আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার এবং সিস্টার, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের অনেক অত্যন্ত মূল্যবান সময় নিয়েই আমাদের এখানে আসছেন। এবং আমাদের শেখ, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ইন্ট্রোডিউস করতেছিলাম। শেখ একটা বড় মাপের একজন শেখ, আলহামদুলিল্লাহ। উনি, আমি থ্যাংক ইউ দিই শেখ এবং মে আল্লাহ গিভ হিম রিওয়ার্ড, যে আমাদের প্ল্যাটফর্মে এসে আমাদের বর্তমান যে ক্রাইসিস চলছে, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না, বাবা মার ফ্রাস্ট্রেশন সবকিছু মিলে শেখও আন্তরিকতার সাথে আমাদের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে এবং এখানে এসে আমাদের কিছু পরামর্শ আমরা শেখের কাছ থেকে নিব, সেটা দেওয়ার জন্য উনি আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। এবং এখন আপনার প্যারেন্ট আছে, প্যারেন্টদের অনেক প্রকারের কোশ্চেন থাকতে পারে। আমাদের সিস্টেম, আমরা সিস্টেমটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আপনাদের কোনো কনসার্ন শেখ। আমরা ইসলামিক্যালি এখানে আমরা একটা ফর দ্য সেক অফ আল্লাহর জন্য কাজ করছি এবং আমরা শেখ যেটা বলবে আমরা সেভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমি শেখ সম্পর্কে একটু বলি। শেখ হচ্ছে আপনার নিউ ইয়র্কের দারুল উলুম মাদ্রাসার হেড মুফতি। শেখ সে ওআইসির একটা অ্যাডভাইজারি কমিটিতে আছে আলহামদুলিল্লাহ। এবং আমি আমাদের গ্রুপে শেয়ার করছি যে আর টিভিতে শেখের একটা টক অনেকই আছে, অনেক ভিডিও, অনেক কিছু আছে, বাট আমি একটা মাত্র আপনাদের শেয়ার করছি। আমি আশা করি যে আপনারা শেখের মূল্যবান অল্প 5 to 10 মিনিট এবং তারপরে আপনাদের যে কোশ্চেন, কমেন্ট, ফিডব্যাক গুলো আমাদের দিবেন। আমরা কম্পাইল করে সেটা আছে আমরা আপনাদেরকে পরে জানাবো। আমরা শেখ কি আমাকে ডিসিশন দিল সেভাবে আমরা কাজ করবো। জাযাকুমুল্লাহ খায়ের শেখ। আমি রিকোয়েস্ট করছি শেখ আপনার মূল্যবান কিছু কথা বলার, দেন আমরা কোশ্চেন আনসারে যাবো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের জুমে যারা যেখান থেকে আমাকে শুনছেন, দেখতেছেন, সকল বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের একটা প্রোগ্রাম খালেস দ্বীনি ইসলামী প্রোগ্রাম, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্যে আমরা দ্বীনের ব্যাপারে কিছু ডিসকাশন করতে যাচ্ছি। আজকের টপিকটা হলো যাকে বলা হয় আরবিতে নিকাহ আর বিবাহ শাদী, ম্যারেজ। এই নিয়ে কোরআন হাদিসের ভিতরে অসংখ্য দিক নির্দেশনা দেওয়া আছে, নসিহা দেওয়া আছে। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের এই ব্যাপারে কিছু নলেজ থাকা দরকার। তো যেহেতু আমার টাইম কম, আমি দুই একটা কথা কোট করতেছি শুধু। এক নম্বর কথা হলো, ম্যারেজ এটা শুধুমাত্র নারী পুরুষের পরস্পর আকর্ষণের সমাধানের জন্য নয়, আকর্ষণ পূরণের জন্য নয়। এক নম্বরে ইসলামের দৃষ্টিতে ম্যারেজ হলো একটা ইবাদত। এটা ইবাদত আল্লাহ পাকের নির্দেশে, রসুলের নির্দেশে, নবীজির বাতানো তরিকা, পদ্ধতি, পন্থা অনুযায়ী দুই পরিবারের ছেলে মেয়ে উভয় মিলে একটা বৈধ সম্পর্ক স্থাপন করা, এটার নাম হলো নিকাহ বা শাদী, বিবাহ। আমরা যখন বিবাহ পড়াইতে যাই, যারা অনুষ্ঠানে যাই, সবাই দেখেন যেই আলেমটা বিবাহ পড়ান তিনি কোরআন শরীফের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেন খুতবার মধ্যে। এটা সূরাতুন নিসার 1 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরাতুল আহজাবের 2টি আয়াত 70 আর 71, 70 এবং 71। এই 3-4টি আয়াত একসঙ্গে তেলাওয়াত করে তারপরে 2-3টি হাদিস পাঠ করে তারপরে আদ্যটা পড়াই দেয়। এইটা হলো সুন্নতে রসুল, রসুলের সুন্নত তরিকা বিবাহর। এখানে আমি কথাটা উঠেছি এই জন্য যে 3-4টি আয়াত নির্বাচন করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই ম্যারেজ অনুষ্ঠানের সময়। সেখানে সূরা নিসা, আলে ইমরান, সূরা আহজাবের আয়াতগুলোর মধ্যে
কোনো একটি জায়গার ভিতরে বিবাহ শাদীর কথা নাই, ম্যারেজের কোনো উল্লেখ নাই, কিন্তু ম্যারেজের অনুষ্ঠানে এই আয়াতগুলোকে সিলেকশন করা হয়েছে। কারণ এর পেছনে কারণ হইল যে ম্যারেজ সংক্রান্ত আয়াত তো বহু আছে, কিন্তু এই 3টি আয়াত 4টি আয়াতকে উল্লেখ করার পেছনে কারণ হলো এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক বেশি বেশি পরিমাণে তাকওয়ার কথা বলছেন। তাকওয়া মানে আল্লাহ ভীতি, প্রভু ভীতি, আল্লাহর বিধানকে সম্মান করা, আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দেওয়া এবং বিধান লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় অন্তরে থাকলে তখন দুই পরিবারের ভিতরে যে ম্যারেজের মাধ্যমে একটা সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধন হচ্ছে, এক পরিবার আরেক পরিবারের হক আদায় করতে সুবিধা হবে। স্বামী স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী স্বামীর হক আদায় করবেন। যদি একে অপরের হক আদায় না করি, পাওনা আমি না দেই, তাইলে সে সংসার কোনো সুখী সংসার হতে পারে না। এই আয়াতগুলোর ভিতরে 4 জায়গাতে তাকওয়ার কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তাকু রাব্বাকুম। তারপরে আরো ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই 2বার তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা সূরা আলী ইমরানে, আবার তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আবার তাকওয়া। 4টি জায়গাতে তাকওয়ার কথা বলে আল্লাহ পাক এই কথাই বুঝাইলেন যে আমরা যতক্ষণ আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখবো না, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা সম্মান রাখবো না, নিজের মন মতো কিছু করতে যাব, ততক্ষণ পর্যন্ত সত্যিকার ম্যারেজের কোনো সুফলতা আসবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনাদেরকে একটা হাদিস আমি শুনাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি আছে, বিশেষ করে বিশাল একটা গ্রন্থ হাদিসের মুসনাদে আহমদ। এই হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ম্যারেজটা আল্লাহর কাছে বেশি বরকতপূর্ণ, যেই ম্যারেজ অনুষ্ঠানের ভিতরে বেশি তাকাল্লুফ করা যায় না, বেশি কঠিন করা না হয়, বরং যত বেশি সহজ করা হয় ম্যারেজকে, সেই ম্যারেজ আর বিবাহ শাদীর ভিতরে আল্লাহ পাক তত বেশি বারাকা দান করেন। এটা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। এই হাদিস দ্বারা আমি আশা করি এটা বুঝতে পারছি আমরা যে বিবাহ শাদী অনেক কঠিন না, যে কঠিন আজকে আমরা সমাজে বানিয়ে রাখছি, যে বিয়ে করতে হলে এই লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা আমরা নিজেরা বিবাহ শাদীর ভিতরে আমরা যুক্ত করে রেখেছি। এটা ইসলামে নাই। ইসলামে বিয়ে শাদী একদম সরল সোজা নরমাল, যাতে এই কাজটা ইবাদতটা কঠিন না হয়, বান্দার জন্য সহজ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে বরকতপূর্ণ ম্যারেজ যেখানে কাজগুলোকে সহজ করা হয়। এরপরে আরেকটা হাদিস শুনাই 3 নম্বর ব্যাপারে, যে আল্লাহু আকবার। এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জামি তিরমিজি কিতাবুস সালাত, এই কিতাবের মধ্যে এসেছে হাদিসটা সহিহ সনদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসান লা তুআখিরহা, 3 জিনিসকে মুসলমান কোনোদিন লেট করবে না, টাইম থেকে লেট করা যাবে না। 3টা জিনিস। 1 নম্বর, ইজা দাখাল as-সালাতু ইজা দাখালা ওয়াক্তুহা, নামাজ যখন নামাজের উত্তম টাইম এসে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, লেট করা যাবে না, ডিলে করা যাবে না। ডিলে করলে উম্মত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নম্বর 2, আল জানাজা ইজা হাদারাত, সালাতুল জানাজা, মাইয়াত লাশ যখন সামনে আসবে, লেট করতে নাই, তৎক্ষণিক তার নামাজে জানাজা পড়ে তাকে কবরে দাফন করিয়ে দেওয়া, এটা উম্মতের কল্যাণ। 3 নম্বর, আল আইয়ুম ইজা ওয়াজাদাত লাহা কুফুয়ান, ওই সমস্ত নারী অবিবাহিতা, তাদের যদি উপযুক্ত পাত্র আসে, তাইলে আর লেট করতে নাই,
সাথে সাথে ম্যারেজের ইন্তজাম করা, এটা ছেলে মেয়ের জন্য জরুরি, তাদের অভিভাবকদের জন্য জরুরি। দেখেন হাদিসের মধ্যে বুখারী শরীফে কিতাবুল বুয়ুর মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বর্ণিত আছে। তিনি আশারে মুবাশশারা, ওই 10 জন সাহাবী যাদের জন্য দুনিয়ার থাকতেই ওহীর মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বহুত বড় সাহাবী আব্দুর ইবনে আউফ, নবী ইসলামের দরবারে থাকতেন মদিনাতে, মুহাজির, কিন্তু কয়েকদিন উনি ক্লাসে ছিলেন না। কিছুদিন পরে উনি হঠাৎ করে আসলেন। আল্লাহর নবী তার জামার ভিতরে নতুন নতুন বিবাহ শাদী করনেওয়ালা দুলহা মিয়ার কিছু আলামত দেখলেন। ওই যুগে কিছু বিশেষ আতর ব্যবহৃত হইতো, যেগুলো শুধু ছেলে মেয়েরা বিবাহের দিন ব্যবহার করতো। ওইটা দেখি রসুল বললেন, কি তুমি বিবাহ করছো নাকি? আব্দুল মানাফ কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করেছি। কদে মান, কদে ইমরাতান মিনাল আনসার, আনসারি এক নারীকে বিয়ে করছি। রসুল জিজ্ঞাসা করলেন, সাদাক মহারানা কত দিয়েছো? কত ওজনা নামাতিন মিন যাহাবিন, স্বর্ণের একটা টুকরা দিয়েছি খেজুরের দানা বরাবর। আল্লাহর নবী হাসলেন আর বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, সম্ভবত এখনো অলিমা করো নাই, তাড়াতাড়ি অলিমা করে নাও। যদি একটা খাসি সম্ভব হয়, জবাই করে হইলেও অলিমার সুন্নত আদায় করো। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, চিন্তা করে দেখুন, রসুলের ঘনিষ্ঠ সাহাবী আশারায়ে মুবাশশারা হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, ছিলেন নবীজির দরবারে, তারপরেও পড়তেন নবীজির কাছে, থাকতেন নবীজির কাছে। হঠাৎ উনি এক জায়গায় গিয়েছিলেন, আনসারি একজন সাহাবী যার সঙ্গে রসুল ওনাকে ভাই বানাই দিয়েছিলেন, ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। সেখান থেকে উনি এক বাজারে গিয়া টুকটাক ছোটখাটো ব্যবসা করলেন। ব্যবসা করে আল্লাহ বরকত দিয়েছেন, আবার বিবাহ করেছেন। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রসুলকে দাওয়াত দেওয়া, ওনার দরবারের সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়া বড় অনুষ্ঠান করার প্রয়োজন মনে করেন না। এত সাদা সিধা বিবাহ শাদীর বিষয়টা। এরপরে আরো ঘটনা আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী এক সাহাবীর ঘটনা, তাও বুখারী শরীফের মধ্যে আছে। যাক, আমি এগুলা বলি, কথা লম্বা করব না। আমার উদ্দেশ্য এটাই, বিবাহ শাদী শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করার নাম নয়, এটা ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর নির্দেশ পালনে করতে হবে। নম্বর 2, এই ইবাদত দ্বারা, বিবাহ শাদীর দ্বারা, ম্যারেজের দ্বারা যুবক যুবতীর অন্তরের ভিতরে সান্ত্বনা সৃষ্টি হবে, সুকুন পয়দা হবে, এটা শান্তি স্থিরতা পয়দা হবে, অস্থিরতা আর থাকবে না। এবং এটার দ্বারা আল্লাহ পাক ছেলে সন্তান দিলে বনি আদম, আদম বংশটা ওর দ্বারাই বিস্তার করবে এবং তাদেরকে তরবিয়ত দিয়া উম্মতের ভালো একটা সদস্য বানাই দিবেন। অনেক কিছু বিবাহ শাদীর ভিতরে উদ্দেশ্য থাকে, সবগুলা মিলিয়ে শরীয়ত সম্মতভাবে ছেলে মেয়ের মধ্যে বিবাহ করাই দিলে সমস্ত হারাম আর গুনাহ থেকে বেঁচে গেল এবং তার বৈধ তরিকায়, ইবাদতের তরিকায় আল্লাহ পাক উভয়ের ভিতরে শারীরিক সম্পর্কের ব্যবস্থা করলো। এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। তাই অভিভাবক যারা আছি আমরা, আমাদের ছেলে মেয়ের উপযুক্ত হওয়ার পরে অতি দ্রুত তাদের বিবাহের সার্বিক চেষ্টা করে রাখা দরকার। এবং ছেলেরও দরকার, মেয়েরও দরকার, তারাও যেন আল্লাহর কাছে দোয়া করে এবং বিশেষ দোয়ার মাধ্যমে যেন নিজের পাত্র, জীবন সঙ্গিনী নির্বাচন করতে পারে। আল্লাহ পাক কারণেওয়ালা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজকে পাক পবিত্র রাখতে হবে। এই জন্য উলামায়ে কেরাম লিখছেন, কোন কোন সময় ছেলে মেয়ের উপরে বিবাহ করা ফরজ। ফরজ কখন? যদি বিবাহ শাদীতে আবদ্ধ না হয়, তাই অথচ বিবাহ করার সামর্থ্য আছে, স্বামী স্ত্রীর বন্ধন
খরচা সহ যাবতীয় সবকিছু বহন করার সামর্থ্য থাকার পরও বিবাহ না করে আর সেই ব্যক্তিটা গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার, বিবাহ না করার কারণে নিশ্চিত হয়, তাহলে এমন নারী পুরুষের উপরে বিবাহ করা ফরজে আইন, ফরজ। না করলে মারাত্মক গুনাহগার হবে। নাম্বার 2, কোন কোন সময় বিবাহ শাদী হয় ওয়াজিব, ফরজের নিচে সুন্নতের উপরে। ওইটা কখন? ওই যে আগে বললাম, সেই অবস্থায় সামর্থ্য আছে, বিবাহ করছে না, বিবাহ না করার কারণে গুনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, প্রবল আশঙ্কা, নিশ্চয়তা নয়, আশঙ্কা রয়েছে। আশঙ্কা থাকলে তখন তার উপরে বিবাহ করা ওয়াজিব হয়ে যায়। আর সুন্নত কখন? 3 নম্বরের সুন্নত, সেটা হলো বিবাহ না করলে কোনো গুনাহ মধ্যে লিপ্ত হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না, বা তেমন বড় ধরনের আশঙ্কা নাই, কিন্তু নারীর প্রতি তার আকর্ষণ আছে, শরীরে সামর্থ্য আছে, অর্থ আছে, তাইলে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী সুন্নত, আমার সুন্নত, যে এই সুন্নত থেকে বিমুখ হইয়া থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এইটা হবে নেকায়ে সুন্নত। কিন্তু কোন কোন সময় বিবাহ শাদী করা মাকরু, সেটা হলো নাকি বিবির উপর বিবির হক আদায় করতে পারবে না, খরচ নাই, সামর্থ্য নাই, শারীরিক শক্তি আছে ঠিকই, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, তো বিবাহ করো। বিবাহের দ্বারা তোমার চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। সামর্থ্য না থাকলে ফাল ইয়াসুম, তাহলে রোজা রাখবে লাগাতার। রোজার মাধ্যমে তোমার নফসের উপরে তোমার কন্ট্রোল হয়ে যাবে। তো যদি সামর্থ্য না থাকে, করার দরকার নাই, মাকরু। সামর্থ্য না থাকার 2 অর্থ: আর্থিক সামর্থ্য নাই, অথবা নিজের অবস্থা মানসিকতা এত খারাপ যে কোনো স্ত্রীকে তার অধিকার দিয়ে সে রাখতে পারবে না। জুলুম, অত্যাচার, বেবিচার হবে। যেই নারীকে বিবাহ করিয়া নিয়ে জুলুম করবে, জুলুম থেকে সে বাঁচতে পারবে না, সে চরিত্র আখলাক শিক্ষা সে গ্রহণ করে নাই, এমন দুষ্ট লোক যারা আছে তাদের জন্য বিবাহ জায়েজ নেই, মাকরু। যাই হোক, আমি সংক্ষেপে কয়েকটা কথা বিবাহ সঙ্গে বললাম। আসল আপনারা যে কাজটা করতেছেন, আমি জানাব এই রবিউল ইসলাম সাহেব, ওনার গ্রুপে, ওনার সঙ্গে যারা যারা মিডিয়া হইয়া ছেলে মেয়েদের ম্যারেজের কাজটা করতেছেন, আমেরিকা, কানাডার মতো এই সমস্ত ইউরোপ দেশে আল্লাহর তরফ থেকে বিরাট বড় সওয়াব পাবেন আপনারা। আমিন আমিন। কারণ সমাজের প্রত্যেকের দায়িত্ব হলো, সমাজে একটা উপত ছেলে হইলে তার পিতা মাতা যে অপারগ হয়, তাহলে অন্যরা সহায়তা করে তার বিবাহের ব্যবস্থা করে দিবে। তো বিবাহের ব্যবস্থা করা মস্ত বড় সওয়াব, গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা, ইবাদত সুন্নত পালন করার ব্যবস্থা। এই ব্যবস্থায় যারা মিডিয়াগিরি করবেন, তারা যদি আল্লাহ পাকের বিধান, কোরআন সুন্নাহর শরিয়া বিধানকে ফলো করিয়া করেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে বিরাট বড় সওয়াবের অধিকারী হবেন। বহুত বড় নেক আমল, বহুত বড় দিনের আমল। তাই যারা করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এবার আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। খুবই খুবই চমৎকার। আসলে আমাদের এই রিমাইন্ডার গুলো দরকার আছে। আসলে আমাদের যদি রিমাইন্ডার গুলো প্রতিনিয়ত দেয়া হয়, আসলে আমরা আসলে অনেক উপকৃত হব। এখানে সবাই চায়, সবাই আসলে এখানে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বাস করি, আমরা তো আসলে আসছি এই সমস্ত কান্ট্রিতে, আমরা আসছি আমরা দুনিয়াটাকে কিভাবে ইস্টাবলিশ করব। কিন্তু এসে যে আমাদের প্রত্যেকটা প্যারেন্টের সাথে তো আমার কথা হয়, অনেক প্যারেন্টের বাবা মা সবাই আমার সাথে ক্রাই করে। আসলে তারা নিজেরাও বলে যে কত বড় একটা ভুল করছে আসলে একটা জিনিস। তারপরে বিকজ এগুলো চিন্তা করে যে ছেলে মেয়েদের আমরা কোথায় কোন পজিশনে রেখে যাচ্ছি। তারা তারা একটা ছেলে মেয়ে হবে আমাদের চোখের মণি, চোখের কুলনেস, বাট রেদার তারা আজ বিয়ে করতে চাচ্ছে না, তারা আমাদের কথা শোনে না, অনেক কিছু।
আর আর দুটো কথা আমি বলে আমি কোশ্চেন অ্যান্সারে যাব। আমাদের এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে, আপনি কল্পনা করতে পারবেন না, অনেক ছেলে মেয়ে আছে, হয়তো আমরা জানি না, অনেক গে এবং লেসবিয়ান আছে। আপনারা হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, অনেক ছেলে মেয়ে আছে বাঙালি ছেলে মেয়ে গে এবং লেসবিয়ান, এরকম বিয়েও ভেঙে গেছে আমরা জানি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের অনেক বাঙালি ছেলে মেয়ে, আমাদের এখানে এক কলিগ আছে, সে বলছে রবিউল, আমি এক বাঙালি মুসলিম মেয়ের সাথে সে প্রেম করতো আর কি, এই নন মুসলিম সে ছেলে, সে এরকম ছেলেরাও করে মেয়েরাও করে, এরকম অনেকে ইনভলভ এই সমস্যার সাথে সাথে জড়িত। বাট আমরা যে প্যারেন্ট হিসেবে কোনো কিছুই লেট না, আমাদের এখন আহ, তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, এক ফ্রেন্ড হইতে হবে, তাই না? আস্তে আস্তে তাদেরকে আগায় নিয়ে যেতে হবে আমাদের। তার প্রি কন্ডিশন হচ্ছে আমরা নিজেরা যারা আছি আমাদেরও ভালো মানুষ হইতে হবে, একটা দিনদার মানুষ হইতে হবে। আমরা প্রত্যেক দিন আমরা কবরের দিকে যাচ্ছি, যারা কোন লেখায়। এখন আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। কোশ্চেন অ্যান্সার বলতে যে এখানে আসলে আপনারা জানেন যে আপনাদের প্যারেন্টদের যে কনসার্ন গুলো, ঠিক আছে, এবং আমাদের সিস্টেমের যে ইগুলো আছে, আপনারা বলেন শেখ আছে, ফাইনালি শেখ যে আমাদের ডিসিশনটা দিবে। আমরা আমরা বলছি বারবার, আমরা মেসেজ দিছি, অনেক কিছু করছি, যে আমরা দেখেন আমরা হেল্প করতেছি, বাট উই ডোন্ট হ্যাভ দ্য ইসলামিক নলেজ। আমরা যে কাজগুলো করি অ্যাকর্ডিং টু পরামর্শ অনুসারে করি, কোন শেখের সাথে আমরা ডিসকাস করি, শেখ যেটা বলে আমরা সেইভাবে কাজ করি। এখন নাও আপনাদের টার্ন, আপনারা অনেক সিচুয়েশন ফেস করতেছেন, আপনার অনেক কোঅর্ডিনেটর আছে, তারাও অনেক, তাদের কাছে অনেক কোশ্চেন গুলো আছে, তারাও তাদের এই কোশ্চেন গুলো এক্সপ্রেস করুক, এবং আমরা শেখদের কাছে পরে শুনতে চাই। আপনারা যে কথা বলবেন প্লিজ হ্যান্ড রেজ করেন, আমরা একটু দেখতে চাই আপনাদের। আগে হ্যান্ড রেজ করেন, আমরা ওয়ান এট এ টাইম যাব। আমি কি একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আহ, আহ, মিজানুর রহমান সাহেব, জি। আহ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার সাথে আমার পার্সোনাল ভাবে দুই একদিন কথা হয়েছে আমাদের আগে। হুম হুম। মনে পড়ে কিনা, আমি টরন্টো থেকে বলছি, হানিফ। আমি একজন কোঅর্ডিনেটর। আমার প্রশ্ন হলো, ইটস উইথ রেফারেন্স টু দি কনটেক্সট অফ দি প্যারেন্টস। তারা, আমি এ যাবৎ প্রায় 37টা না 38টা কোঅর্ডিনেট করছি। এর ভিতরে দুইটা বলতে পারেন বিয়ে হয়েছে, মোটামুটি দুই একটা প্রসেসে আছে। প্রশ্ন হলো, আমার কাছে ইদানিং বেশ এই প্রশ্নটা বেশি আসতেছে, বিশেষ করে আলবার্টা থেকে। বিশেষ করে তারা বলে, প্যারেন্টসরা, যে আমার ছেলে মেয়ে দে আর নট ফিলিং কমফোর্ট, যে বাবা মা প্রেজেন্সে জুমে কোঅর্ডিনেটরের সামনে কথা বলতে কমফোর্ট ফিল করতেছে না। এখন আমাদের টেলিফোন এক্সচেঞ্জ করেন, আমার মেয়ে ওই তার ছেলের সাথে কথা বলুক। তা আমি বলছি যে এটা তো আমার সাবজেক্ট টু দি পারমিশন ফর মিস্টার রবিউল, যেহেতু সেইটার সবকিছু সেই করে। আমি এইভাবে আগায় নাই জিনিসটা, আমরা পারমিশন দেই নাই যে শুধু ছেলে মেয়ে প্রথম আলোচনায় সে আমাদের দরকার নেই, কেউ থাকতে পারবে, শুধু ছেলে মেয়ে থাকবে, আর কেউ থাকবে না। এইটা আমরা এই যাবৎ পারমিশন দেয়নি। এরকম আমার কাছে প্রায় এই যে 37-38টা আমার কোঅর্ডিনেশনের ভিতরে আমি প্রায় 20টার থেকে এইরকম এইরকম প্রপোজাল পেয়েছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আমরা কি শুরুতে এই কোঅর্ডিনেশনের, আমরা যখনই একটা অ্যাসাইনমেন্ট পাই, আমরা কি তাদেরকে অ্যালাউ করব যে আমাদের ছাড়া, বাবা মা ছাড়া শুধু ছেলে মেয়ে কথা বলুক? এটা অ্যালাউ কিনা যা ইসলামে, এটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আমার সঙ্গে আমাকে দেখছেন, তারা পুরাপুরি, অনেকের কাছে আমার পরিচিতিটা পরিষ্কার নাই। আর পুরাপুরি না হইলে, না পাইলে পরিচিতি, আপনি আমার আনসারের মূল্যায়ন করবেন কিভাবে? আমি মুফতি মিজানুর রহমান সাইদ আমাকে বলে, আমি বাংলাদেশের বর্তমান ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশের 2-3টা ব্যাংক, শরিয়া বোর্ড, আমার প্রতিষ্ঠান শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, প্রতিষ্ঠাতা। আমি বাংলাদেশ থেকে একমাত্র ফকি ব্যক্তি যে ওআইসির আন্ডারে
IIFA ইন্টারন্যাশনাল ইসলামী ফিকহ একাডেমির সদস্য, 57টি ওয়ার্ল্ডের গবেষকরা বসে যেখানে একাত্রে গবেষণা করে সিদ্ধান্ত দেন। আপনাদের দোয়ায় আমি নগণ্য মানুষ, আমাকে আল্লাহ পাক সেখানে গিয়ে উঠাইছে। তারপরে ইসলামী ফাউন্ডেশনের মুফতি আমি, আবার আমাদের আরো বহু জায়গাতে আছি। শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের অন্যতম সদস্য, সিটি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান। মোটামুটি আমার বিচরণ আছে এই জগতে বহু। তাই আমি আমার যতটুকু জ্ঞান, পড়াশোনা, তার ভিত্তিতে কথা বলবো। ঠিক কথা আল্লাহ যেন বলায়, কোনো ভুল কথা আমার দ্বারা না হয়, সেটা আল্লাহ থেকে তৌফিক চাচ্ছি। এবার আপনার আনসার, সেটা হলো শরীয়তের দৃষ্টিতে যদি শরিয়া বলেন, ইসলামী ল বলেন, ইসলামী লর ভিতরে যে নারী পুরুষের পরস্পর বিবাহ শাদী বৈধ, হারাম নয়, যে দুই ছেলে মেয়ের মধ্যে বিবাহ শাদী বৈধ, এমন দুই ছেলে মেয়ের পরস্পর কথাবার্তা বলা, দেখাশোনা করা, নির্জনে বসে ঘোরাফেরা করা, এইগুলা আপনারা নিজেরাই জানেন ইউরোপিয়ান কালচার। এটার সাথে ইসলামী কালচারের লর কোনো সম্পর্ক নাই, এলাও না। তবে বেশ কয়েকটা হাদিস রয়েছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবীকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, মুগীরা, তুমি যেখানে প্রস্তাব দিয়েছো বিবাহের জন্য, তোমার যদি এরাদা ইচ্ছা থাকে বিবাহ করবা, তাহলে তুমি মেয়েটা দেখে লাও, যাও, যাইয়া দেখো। এরকম আরো কয়েকজন সাহাবীর ব্যাপারে এসেছে। তার মানে হলো যে যেখানে বিবাহের প্রস্তাব যাবে, ওনার ওই পরিবারের সব খোঁজ খবর নিয়া অন্যান্য লোকের মাধ্যমে সাহায্যে যদি আমার দিলের ভিতরে এরাদা ইচ্ছা আসে যে আমি হয়তো এখানে বিবাহ করব, তাহলে একমাত্র বিবাহের জন্যে, বিবাহ করার নিয়তে, পাত্রী নির্বাচন করার জন্যেই পাত্র পাত্রীর সঙ্গে দেখাও করতে পারে, কথাও বলতে পারে। শর্ত হইল সেখানে মাহারাম ব্যক্তি কেউ না কেউ থাকতে হবে, যাতে ছেলে মেয়েকে একা ছেড়ে দিলে তারা তিনজন ব্যক্তি, তো আরেকজন আছে শয়তান, সেই ব্যক্তি আসিয়া পরস্পর এদের ভিতরে কথাবার্তার আলোচনার দিকটা অন্যদিকে মোড়াই দিবে, মনের সান্ত্বনা এবং বিভিন্ন উদ্দেশ্যে পরস্পর কথাবার্তা বলতে পারে, এ সম্পূর্ণ গুনাহ। এই জন্য শরীয়তে শর্ত দিয়েছে, পর নারী পর পুরুষকে দেখতে পারে এক সুরতে, সেই সুরতটা হলো বিবাহের এরাদা থাকতে হবে। নম্বর 2, দেখার জন্য সেখানে অভিভাবক থাকুক, ছোট ভাই থাকুক, যে কোনো মাহারাম যার সঙ্গে বিয়ে শাদী বৈধা না মেয়ের, এমন কেউ সেখানে থাকতে হবে, তাইলে আপনি কথাবার্তা বলতে পারেন। এটা হলো ইসলামের শরিয়া ল। আমরা যদি এই লর মধ্যে কারো কোনো মতানৈক্য নাই, কোনো ফকির কোনো একতলাফও নেই, এটা সুস্পষ্ট বিধান। হ্যাঁ, তবে একাধিকবার কথা বলতে পারে কিনা মতানৈক্য আছে, প্রয়োজনে বলতে পারবে, কিন্তু শর্ত হলো সেখানে ফিতনার কোনো সম্ভাবনা না থাকতে হবে, নেগেটিভ কোনো সম্ভাবনা পর্যন্ত না থাকতে হবে। আর সেটার একমাত্র রাস্তা হলো সেখানে একা ছেড়ে না দেওয়া, অভিভাবক বা মাহারাম ব্যক্তিদের সামনে বসা। আচ্ছা, এখন আপনি বলবেন, আমাদের ইউরোপের মধ্যে আজ যে অবস্থা চলছে,
এই অবস্থা তো আমাদের সমাজ তো অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। সারাক্ষণ রাস্তাঘাটে আড্ডা দেয় ছেলে মেয়েরা। এই জমানার মধ্যে আসি আমরা শরীয়তের ল এটা কি আমি বাস্তবায়ন করতে পারবো? সেক্ষেত্রে আমার উত্তর হবে, ইসলামের নাম দিয়া শরিয়া নাম দিয়ে এই কাজটা তো করা যাবে না। ইসলামের কাজ যারা করতেছেন, আল্লাহর জন্য যারা এই মিডিয়ার প্রোগ্রামটা করতেছেন, ছেলে মেয়েদেরকে জোগাড় করে দিচ্ছেন, মিডিয়াগিরি করতেছেন, আপনারা ইসলামের নাম দিয়া আপনারা এটা করা করতে পারবেন না, করা জায়েজ হবে না। তবে একটা কিছু করা যায়, ছেলের পিতাকে, মেয়ের পিতাকে যদি আপনারা নাম্বারটা দিয়ে দেন, ছেলের নম্বর মেয়ের পিতাকে দিবেন, মেয়ের পিতাকে ছেলের নাম্বার দিবেন, আর এই কন্ডিশনে দিবেন যে নাম্বারটা দিলাম এই জন্য যে আপনি বসেই আপনার ছেলের সাথে, আমরা কেউ থাকবো না, এই বড় এত আয়োজন কেউ থাকবে না, তারা লজ্জাবোধ করবে অনেক লোক দেখলে। কমাস কম তার মায়ের সাথে বসি, পিতার সঙ্গে বসে, ভাইয়ের সঙ্গে বসে এই নম্বরে এই যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন। যদি আপনাদের এই এই অবস্থায় কন্ডিশনে ওখানে সম্বন্ধ করার এরাদা ইচ্ছা আপনাদের কাছে থাকে, এইটা আপনি করতে পারেন, বেশির চেয়ে বেশি, এর বেশি আর কিছু কিন্তু করা যাবে না। আর তাছাড়া ছেলে মেয়ের ভিতরে পরস্পর কথা বলার জন্য বড় অনুষ্ঠানে, যে আজকে এই যে এখন আমি কথা বলতেছি, অনেক লোক আছেন হয়তো আমার সাথে, এত লোকের মধ্যে করা কোনো প্রয়োজন নেই। সেখানে করতে হবে এক বা দুইজনের সামনে, যারা নাকি তাদের আপন, অভিভাবক, মাহারাম, তাদের মধ্যে আপনারা উভয়ের খোঁজ খবর নিয়ে উভয়কে আদান প্রদান করার পর ছেলের অভিভাবককে ঠিক করেন, মেয়ের অভিভাবককে ঠিক করেন, ঠিক করিয়া শরীয়তের ল অনুযায়ী সবকিছু বাতাই দেন যে এন্দাল্লাহ গুনাহগার হবেন যদি এক সামান্য বেশকম করেন। শুধুমাত্র বিবাহ শাদীর নিয়তে ছেলেকে বসাইয়া একটু কথা বলান, অথবা মেয়েকে বসাইয়া ছেলের সঙ্গে আমাদের সামনে কথা বলান, এইভাবে যদি আপনি করেন তাইলে করতে পারেন, এর বাইরে শরীয়ত যাবে না। এখন এইটা কেউ না করিয়া কোন ছেলে মেয়ে যদি নাকি ভিন্ন রাস্তা অবলম্বন করি তারা পরস্পর যে কোনো ভাবে নম্বর জোগাড় করে কথাবার্তা বলে, সেটার মাসুল আর দায়িত্ব আপনাদের নয়, আমারও নয়। সেটা আজকাল যদি কেউ করে, যেহেতু অনেক ছেলে মেয়েরা আমাদের কোয়ালিটি ধার্মিক ভাবে আমরা তো অনেক নিচে, কত বড় বড় গুনাহ করে, তাইলে যদি শুধু বিয়ের জন্য দুইজনে কথা বলবে, যদি তারা আপনাদের অজান্তে নিজেরা বলে ফেলে, এইটা বলা জায়েজ নাই, গুনাহ যদি করে ফেলে, সেটার জন্য আমি আর আপনি এই অনুষ্ঠান দায়ী নয়, রবিউল ইসলাম সাহেবও দায়ী নয়। কিন্তু যতদিন পর্যন্ত আমরা বলবো শরিয়া সম্মতভাবে আমরা ম্যারেজের সিস্টেম করে দিচ্ছি, মিডিয়াগিরি করি, যদি আমরা শরিয়ার কথা বলি, তাহলে আমাদের শরিয়ার লর বাইরে যাওয়ার পথ আমাদের কাছে নাই, এর বাইরে আমি যেতে পারতেছি না। এই হলো আপনার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা নেক্সট কোশ্চেন, যদি ব্রাদার এবং সিস্টার অনেকেই আছেন এখানে, প্লিজ আপনারা হ্যান্ড রেইজ করেন, হ্যান্ড রেইজ করে অথবা আনমিউট করে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, কনসার্ন যা কিছু আছে না কেন আপনারা করতে পারেন। ব্রাদার এবং সিস্টার, ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। আমি যে এখন যে প্রশ্নের উত্তরটা দিয়েছি, এটা শুধু আমি মুফতি মিজান সাহেবের উত্তর নয়, এখানে আপনার ভারতে যান, বড় বড় দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের সেই দারুল উলুম করাচি, নিউ টাউন মাদ্রাসা, তারপরে আরবের মধ্যে যান, শেখ ওসাইমিন, শেখ সালে, শেখ বিন বাজ, এবং সব কিতাবের মধ্যে এইগুলা লেখা আছে। এইটার মধ্যে দ্বিমত থাকলে তো আমি বলতাম, দ্বিমতেই নাই যে একজন পরনারী পরপুরুষ একান্তে নির্জনে কথা বলতে পারে না, সাক্ষাৎও করতে পারে না,
এইটাই হলো বড় গুনাহের জন্য একটা বড় মাধ্যম। তাই গুনাহ যেমন হারাম, গুনার উপক্রম হওয়া, ওই পথ গ্রহণ করা সেটাও না জায়েজ, জায়েজ নেই। এই জন্য আমরা এইভাবে যারা শরিয়া সম্মতভাবে সব কিছু আইন ফলো করিয়া করতে চায় তাদের খেদমত আপনারা করুন, 100 বার করুন। কিন্তু শরীয়তের ল যেটা কুলাবে না, যেটা সম্ভব না, ওটার জন্য আবদার করলে আল্লাহর কাছে আপনি গুনার রাস্তা খুলি দিয়া কোনো উপকার করা, তাই তো সবে শেষ হইয়া গেল, আর এই দিনের কিছুই রইল না। তাই আমি উপরে কথাগুলা বললাম যে যদি একজন মুরব্বীকে, অভিভাবককে আপনি কোন মেয়ের নাম্বার দিলেন বা মেয়ের অভিভাবককে ছেলের নম্বর দিলেন, আর এই নাম্বারে এটা বললেন যে আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি নম্বর দিলাম, কাউকে দিবেন না। আপনি পারলে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আপনাদের সম্মতিতে একটু দূরে থাকিও, একজন সামনে থাকা দরকার নেই, একটু দূরে থাকিও, যে কথাবার্তা শোনা যায়, তারা এককভাবে যা ইচ্ছা তা কথা বলতে না পারে, এমন একটা পরিবেশ করি আপনার কথা বলাইয়া যদি তাও বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়, তারপরে এটা এলাও করা যাবে। লাখের চলুন। আমাদের এক ব্রাদার হ্যান্ড রেজ করছিল, টেকনো নয়, টেকনো। আপনি ব্রাদার বা সিস্টার আমি জানি না, ওর নাম লিখে নেই। আপনি কি হ্যান্ড রেজ করছিলেন, কথা বলতে চান? TECNOCK7N, আপনি হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলতে চান? না মনে হচ্ছে। আমরা যাই আরো আরো কোশ্চেন। আপনার টেক্সটও করতে পারেন যদি চান, কারো যদি কোনো কোশ্চেন থাকে, বাট আজকেও করতে পারেন শেখকে, শেখ ইজ হিয়ার ইনশাআল্লাহ। এনি ফার্দার কোশ্চেন, কমেন্ট, ফিডব্যাক? Please feel free to ask Sheikh. Sheikh is here. এখানে এক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করছিল, টেকনো। জি। সিস্টার শাইলা, আপনি তো আমাদের কোঅর্ডিনেটর, আপনার এরকম একটা কনসার্ন ছিল, ঠিক না? সো যে অনেক প্যারেন্টরা এরকম বলতেছিল আর কি, সেটা তো আপনি শুনতে পারেন। হ্যাঁ, সিস্টার শারমিন, সিস্টার শারমিন আমাদের কোঅর্ডিনেটর। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। তো আমার একটা আসলে ঠিক এই জায়গায় কোশ্চেন, মানে আমাদের এই গ্রুপেরই কোশ্চেন না, মানে ইনডাইরেক্ট একটা কোশ্চেন এসেছিল। মানে আমি একজন প্যারেন্টস এর কাছে শুনেছিলাম যে এখন তো ধরেন অনেকগুলো অ্যাপ বের হয়েছে না, এই নাউএডেজ, মুজাব, তারপরে আরো কি কি যেন, সালামস, আরো অনেকগুলো বিয়ের অ্যাপ বের হয়েছে যেখানে ছেলেমেয়েরা যায় যে ওরা কথাবার্তা বলে, মানে ওরা নিজেরাই চুজ করে যে কার সাথে কথা বলবে, কাকে পছন্দ করবে, কাকে বাদ দিয়ে দিবে, এরকম জিনিস। তো ওখানে ওদেরই একটা অর্গানাইজেশন, মানে একটা ইভেন্ট করেছিল যে ওখানে মানে সবাই মানে যেতে পারবে, বাচ্চা মানে ছেলেমেয়েরা, আনম্যারিড ছেলেমেয়েরা, ওরা যেতে পারবে। ওদের যে কোনো একটা আনম্যারিড মানে সিঙ্গেল একটা আহ বন্ধুকে নিয়ে, মানে ফ্রেন্ডকে, মেয়ে ফ্রেন্ড হোক, ছেলেকে ছেলে ফ্রেন্ড হোক, ওরা নিয়ে ওরা যেতে পারবে ওখানে। তো এই জিনিসটা ইসলামের চোখে কি অ্যালাউড, এই ধরনের ইভেন্টে যাওয়া? সেটা আসলে আমাকে একজন জিজ্ঞেস করেছিল। তো আমি সেজন্য ভাবলাম যে যেহেতু এখানে আমাদের মুফতি মিজানুর রহমান সাহেব আছেন, উনি হয়তো আমাদেরকে আরেকটু ভালো করে বলতে পারবে এই ধরনের ইভেন্ট গুলো কি ইসলামের চোখে কিরকম, কিংবা এই যে অ্যাপ গুলো আমরা অনেকে ইউজ করে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত কিংবা ইসলামিক শরিয়া মতে। এটার আনসারটা হলো আসলে তো আজকাল আমাদের ছেলে মেয়েরা বিবাহ শাদীর প্রতি অনীহা, গুনাহের রাস্তা যখন অনেক বের হয়ে গেছে, তাই ইবাদতের রাস্তা, পথ গ্রহণ করার মানসিকতাই নেই আমাদের মধ্যে। এইটা একটা আমাদের জাতীয় প্রবলেম। এখন শরীয়ত তো চাই এটাকে সহজ করুন, কঠিন না করুন, কিন্তু সেই সহজটা শরীয়তের লয়ের ভিতরে থাকিয়ে করতে হবে।
আপনি যে সিস্টেমটা বলেছেন যে দলে দলে ছেলে মেয়ে কোথাও একাত্রে একটা অনুষ্ঠানে গেল, আর সেখান থেকে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দিল, তার দীর্ঘ কথা বলে চয়েস করে নিল কার জন্য কোনটা ঠিক হবে না হবে। এই ধরনের ইতিহাস, এই ধরনের সিস্টেম শরীয়তের হাদিস বলেন, কোরআন বলেন, সাহাবাদের সিরাত বলেন, কোন দিক দিয়ে এলাও আছে এই কথা কেউ বলতে পারবে না, এটা এলাও না। আমি একটু আগে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরে আসলে এই সব কথা এসেছে। সেখানে একটা মাত্র এলাও, আমরা নীতিমালাটা জানতে পারলে ভালো। ছেলে মেয়ে যতক্ষণ বিবাহ হবে না তারা ততক্ষণ পর্যন্ত আজনাবী বলা হয় শরীয়তের ভাষায়। পর পুরুষ পর নারী, পর পুরুষ পর নারীর সাথে শরীয়তে সাক্ষাৎ করা, কথা বলা, যদি অন্য লোকের সামনেও হয় জায়েজ হবে। প্রথম শর্ত হইল বিবাহের নিয়তে। 2 নম্বর শর্ত হইল ওই ছেলে মেয়েকে স্বাধীনভাবে ছেড়ে দিয়া নয়, অভিভাবকদের সামনে, এমন লোকের সামনে পাশে যার দ্বারা তারা বিয়ে না করার নিয়ত থাকিয়া যেন পরস্পর কথাবার্তার মাধ্যমে নেগেটিভ, যা ইসলামে পছন্দ করে না এমন কোন কাজে তারা যাইতে না পারে, যাওয়ার রাস্তা না বের হয়। তো হাদিসেও যে বললাম আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন সাহাবীদেরকে, তুমি দেখো তোমার বিবাহের পাত্রী। এক সাহাবী তো গাছের উপরে উঠিয়াও ওই মেয়ের অনিচ্ছায় অজান্তে দেখি আসছেন। আবার আরেক সাহাবীকে বলছেন তুমি যাও, যাইয়া দেখা করো ডাইরেক্ট, কারণ তোমার নিয়ত আছে বিয়ে করার। সে দেখার জন্য শর্ত দিয়েছেন যে ওখানে তার মাহারাম থাকতে হবে। মেয়ের জন্য মাহারাম পুরুষ থাকবে, ছেলের জন্য ছেলের মহিলারা থাকতে পারবে। তাইলে ছেলে মেয়েকে একেবারে সরাসরি যোগাযোগ করে দেওয়া, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো অ্যাপসে, আর তারা কথা বলে বলে একে অপরকে সরাসরি পছন্দ করা, সেখানে তার অভিভাবক না থাকে, কারণ নিগরানি না থাকে, উভয়ের ভিতরে এরকম খোলা ছেড়ে দেওয়ার বিধান শরীয়তে নাই, এলাও না। এই কথাটা মনে হয় আমরা ভালো করে মাথায় ঢুকাইলে হবে। শরীয়তে নাই। আমার আপনার সমাজে থাকতে পারে, আমার ঘরের ভিতরে আমার বড় মেয়ে আছে বিয়ের উপযুক্ত, দেখা যায় আমার ঘরে পর্দা নাই, চাচতো ভাই মামাতো ভাই এই লোক সেই লোক বন্ধু বান্ধব আসতেছে অহরহর, পর্দা আমরা করি না। তাই বলি শরীয়ত বলবো যে পর্দা করা লাগবে না? শরীয়ত বলছে পর্দা করা লাগবে। আপনি করেন না, আল্লাহর কাছে জবাব দেবেন। তেমনি ভাবে কোনো ছেলে মেয়ে যদি একাত্রিত কথা হইয়া যায় আর নিজেরা নিজেরা কথা বলে, অভিভাবক শরিয়ার কন্ডিশনগুলো সাথে না আনে, তাইলে এটা শরীয়তের আলোকে এলাও না, এটা যেন গুনাহ হবে। আমার সমাজের কথা একরকম, শরিয়ার কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন আরেক রকম হবে। তো এবং শরীয়তে এটা বলে আপনি যখন মেয়ে দেখাবেন, ছেলে দেখতে আসবে, বিয়ের প্রস্তাব, বিয়ের এরাদা ইচ্ছায়, সেই সময় আপনি চেহারা দেখাতে পারবেন, মেয়ের হাত দেখাতে পারবেন, পাও দেখাতে পারবেন, এই 3টা ছাড়া অন্য কিছু দেখাতে পারবেন না। শরীয়ত তো অনেক কিছু বিস্তারিত দিয়েছে আপনাকে, কোথাও তো এইটা দেয় নাই যে ছেলে মেয়েকে একা ছেড়ে দেন, তারা নিজেরা বসে আগে ডিসকাশন করুক, তাদের মধ্যে পরস্পর আলোচনা হয়ে একটা ঠিক হোক। এই জিনিসটা শরীয়তে এলাও না। এইটা যে করুক, যেই নামে করুক, হয়তো সামাজিক কোনো দায়ের উপরে দায় সারানোর জন্য সামাজিক কোনো কারণে করলে করতে পারে, শরিয়ার নামে, ইসলামের নামে এই জিনিসটা করা যাবে না। এইটাই হলো
কোরআন হাদিস এবং ফতোয়ার আলোকে আসল নির্দেশ। আমি আশা করি আপনি বুঝছেন আমার কথাগুলো। জাযাকুমুল্লাহ খায়ের শেখ। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন যাই, জয়নাল ভাই। জি, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে ওনার আর রেস্ট অফ দ্য আলোচনা ব্রাদার এবং সিস্টার, আপনার যদি কারো কোনো কোশ্চেন কমেন্ট থাকে প্লিজ রেইজ ইউর হ্যান্ড। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওনার আলোচনাটা শুনেছি। যাই কিছু বলেছেন তাতে আমার কোনো দ্বিমত নেই, এবং এইভাবেই আমি বিভিন্ন সময়ে আলোচনাও করেছি। বাট একটা প্রশ্ন আমার কাছে আসে প্রায়, আমি হয়তো উত্তর দিয়েছি এবং আমি চাচ্ছি যে আমার উত্তরটা ওনার সাথে মিলে কিনা। সেটা হলো, আমাদের মধ্যে একটা কনসেপ্ট কাজ করে, এঙ্গেজমেন্ট হওয়া। এঙ্গেজমেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে দুর্দান্তভাবে আলাপ আলোচনা কথাবার্তা চালিয়ে যাচ্ছে। সব এঙ্গেজমেন্টের পরে আবার যে বিবাহ হয় তাও না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এঙ্গেজমেন্টের পরেও পার্টিরা আবার রিভার্ট করেছে। এই যে এঙ্গেজমেন্ট হওয়া, এই কনসেপ্টটা কতটুকু বৈধ ইসলামিক দৃষ্টিতে? এঙ্গেজমেন্ট বলতে কিছু আছে নাকি? স্যার আপনি কে বলছেন, একটু করে সেটা দিলে আমি খুশি হব। আমার নাম জয়নাল আবেদিন, আমি আপনার এলাকারই লোক। আপনি বাংলাদেশে মনে হয় কাওলারই লোক, কাওলা আপনার মাদ্রাসা আছে মনে হয়, এর আগে বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জি। কাওলায়, ওখানে আমাকে সবাই অ্যাডভোকেট সেলিম হিসেবে চিনে, কাওলাতে সবাই আমাকে চিনে। আচ্ছা আচ্ছা, তো জি জি। আমি এই বাংলাদেশেও হুম, লেকচার দিয়ে থাকি ইসলামিক এর উপরে, এখানেও হয়তো হুম, দিই। কিন্তু এই প্রশ্নটা কেন করলাম, অতি আধুনিকতার চাপে আমরা নানান কিছু কনসেপ্ট নিজেরা বাহির করেছি। এঙ্গেজমেন্ট, হুম। আরেকটা আছে গাই হলুদ অনুষ্ঠান। সো এগুলি সম্বন্ধে আপনার মতামত কি? বিশেষ করে এঙ্গেজমেন্ট, আমরা অনেকে ইভেন গার্জিয়ানরা বলে এঙ্গেজমেন্ট হয়ে যাক, এরপরে দেখা যাক। এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কথাবার্তা সবকিছু চলতেছে। এখন এই এঙ্গেজমেন্ট, এই টার্মটাই বা আসলো কোত্থেকে? আচ্ছা, এই ব্যাপারে শরিয়ার হাদিসের সাহাবাদের জীবনী তালাশ করলে এঙ্গেজমেন্টের নামে কিছু পাওয়া যাবে না, ঠিক। তবে এঙ্গেজমেন্ট হওয়াটা এটা অবৈধ বলে বলা যাবে না। তার নজির না থাকলে যে জিনিসটা অবৈধ হবে তা না। এঙ্গেজমেন্টের মানে অর্থ হবে পরস্পর মুআহাদা, মানে ওয়াদায় আবদ্ধ, যে আমরা আত্মীয়তা করব, আপনারা বলুন আত্মীয়তা করবেন, আমরা ছেলে রাজি, সব রাজি, আপনাদের মেয়ে রাজি। তাই আমরা আপাতত একটা অঙ্গীকার করলাম, আহাদনামা করলাম, ওয়াদানামা করলাম, কমিটমেন্ট করলাম। এরপরে প্রস্তুতির জন্য একটু সময় লাগবে, বিয়ে হয়ে যাবে। যদি ওয়াদা, এই যে কমিটমেন্ট করা, এইটার নাম এঙ্গেজমেন্ট হয়, আর এঙ্গেজমেন্টের এই প্রোগ্রামে শরিয়া বিরোধী কোন রকমের মানুষের গড়া পন্থা পথ যেন সেখানে বাইর না করা হয়, সাদা সিধা এই ওয়াদার উপরে কাগজপত্র করা, মুআহাদা করা, কন্ট্রাক্ট ফর্ম করা, বিয়ের একটা ওয়াদা, এটা শরীয়তে অবৈধ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটার দ্বারা আপনি যেমন বলছেন, এটা ধোঁকা হচ্ছে। ধোঁকাটা হলো অনেক মানুষ মনে করে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে অর্ধেক বিবাহ হয়ে গেছে। তাহলে এখন ছেলে মেয়ে কথা বলতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, অহরহ যখন ইচ্ছা তখন কথা বলতে পারে ইচ্ছা মতো, একা একই ভাবে। এইটা হলো আর একটা কুপ্রথা। শরীয়তের স্পষ্ট বিধান হইল, যতক্ষণ পর্যন্ত আকদ সম্পাদন হবে না, কাবিল তু হবে না, ইজাব কবুল হবে না, ততক্ষণ মধ্যে ছেলে মেয়ে পরস্পর আজনবী, পর পুরুষ পর নারী, অতক্ষণ পর্যন্ত শরীয়তের সকল বিধিবিধান বলবৎ থাকবে, কোথাও কোনো কমতি হবে না। একান্ত প্রয়োজনে কোনো বিপদ, ওলামায়ে কেরাম ফতোয়ার মধ্যে এটাও লিখছেন, এঙ্গেজমেন্টের পরে যদি কেন পাত্রী বলে যে আমি তো দিন শিখি নাই, দিন জানি না, আমি দিনের কিছু শিকার জন্য, জানার জন্য আমার হবু স্বামীর সঙ্গে আমি কথাবার্তা বলবো, আমি দিন শিখবো, ওলামায়ে কেরাম এইটাকে এলাও করেন নাই। কারণ
এমনি কোনো ছেলে মেয়ে কথা বলা দিন শিখার নামে এখানেও অনেক কন্ডিশন আছে। আর এখানে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার কারণে এই কথাবার্তার মাধ্যমে সামনে একটা ফিতনায় পড়ে যাওয়া, অযথা কথা, অনর্থক কথা, প্রেমের আলাপ, উল্টাপাল্টা কথা, নেগেটিভ কথাবার্তা, এইগুলা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই জন্য এইটাও একান্ত প্রয়োজন ছাড়া, বিপদ আপদ কঠিন কোনো কিছু ছাড়া হালতে ইস্তেরার এমনি এলাও না। তাই এঙ্গেজমেন্টের অর্থ হলো শুধু মুআহাদা করা, এটা কমিটমেন্ট করা। কমিটমেন্ট অনুযায়ী বিয়ে করব, বিয়ে হবে। না হইলে যে যার কারণে হইল না সে কমিটমেন্ট লঙ্ঘন করার গুণাগার হইল। বাকি এর অর্থ এই নয় যে এঙ্গেজমেন্টের পরে তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, অনেক কিছু তার জন্য বৈধ হয়ে গেছে, এমন কোন বিধান শরীয়তে ইসলামিয়ার মধ্যে নাই। বলুন। না, মাশাল্লাহ, আপনি আমিও সেম কথা বলেছিলাম। তো যাই হোক, ধন্যবাদ যে আপনার। জাযাকুমুল্লাহ খায়ের। এবার সিস্টার তানিয়া। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন হচ্ছে, যদি এরকম হয় যে বিয়ে হয়ে গেল, মানে কাবিন হয়ে গেল, বাট ছেলে মেয়ে কিছুদিন পরে যে লেখাপড়াটা শেষ করে হবে, এরকম কি ইসলামে জায়েজ আছে? মানে এটা কি তাহলে কি গুনাহগার হবে এরকম যদি করা হয়? এটার উত্তর হলো, কাবিন হওয়ার অর্থ যদি আপনি বলেন যে একবারে কাবিন নিয়া বিবাহ শাদী আকদের অনুষ্ঠান হয়ে গেছে, কাবিন রেডি হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, শুধু রুখসতি হয় নাই, ছেলেকে শ্বশুর বাড়িতে পাঠান নাই, বা মেয়েকে জামাই বাড়িতে দেন নাই, বাসর রাত এখনো হয় নাই, আকদ যদি হইয়া যায় কাবিন নামার মাধ্যমে, এটার নাম শরীয়তে বিবাহ। বিবাহ হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রী, কাবিন নামা হয়ে গেছে মানে এখন স্বামী স্ত্রী, তারা কথা বলতে পারে, সব করতে পারবে। কিন্তু শরীয়তে একটা কথা আছে, সেটা হলো বিবাহ আকদ হয়ে যাওয়ার পরে উপযুক্ত ছেলে মেয়েকে বেশি দিন দূরে রাখা জায়েজ নাই। এতে যদি গুনাহ হয় তাহলে যাদের কারণে দূরে থাকলো তারা সেই ক্ষেত্রে অপরাধী সাব্যস্ত হবে। এই জন্য অভিভাবকদের প্রয়োজন, কাবিননামা তথা বিবাহ আকদ যদি সম্পাদন হয়ে যায়, তাদের মধ্যে আর বেশি দেরি না করে কমাস কম রুখসতি করে ফেলি, শিক্ষা দীক্ষা পড়াশোনা সবই চলবে। স্বামীকে স্ত্রী, তার স্ত্রীকে দিয়ে দেওয়া, ওয়াইফ দিয়ে দেওয়া হাজবেন্ডকে, এবং তাদের মধ্যে যোগাযোগ থাকা যেভাবে তারা মিলতে পারে সেইভাবে একটা ব্যবস্থা করে অন্য কাজগুলা করা, এটা হলো উত্তম পন্থা, যাতে আর গুনার কোনো সম্ভাবনা না থাকে। কিন্তু বৈধ আছে, যদি এমন কেউ নাও করে যে শারীরিক রিলেশন না করলো, সাক্ষাৎ না করলো, বা একসঙ্গে না থাকলো, আকদ হয়ে গেছে, তাইলে এটা স্বামী স্ত্রী, হাজবেন্ড এন্ড ওয়াইফ, এখানে কোনো সন্দেহ নেই। জি বলুন। জাযাকুমুল্লাহ খায়ের। সিস্টার শায়লা। জি, আসসালামু আলাইকুম। শেখ, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে সবকিছু। আমার একটা প্রশ্ন ছিল, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যেটা কাজ হয় যে আমরা জুমে বসি, কোঅর্ডিনেটররা, বাবা মা মহরম নিয়ে বসে কথা বলে। তো এখন প্রথমবার কথা বলল, সেকেন্ড বার কথা বলল, তারপরে যদি ছেলে মেয়ে বিবাহের উদ্দেশ্যে ফোন নাম্বার আদান প্রদান করে কথা বলতে চায়, বা তারা যদি কোনো পাবলিক প্লেসে বাবা মার সমর্থন নিয়ে যদি তারা দেখা করতে চায়, যে পাবলিক প্লেসে কথা বললো, সেখানে শুধু তারাই না, আরো অনেক মানুষ আছে, তো এটা কি সম্ভব নাকি এটা টোটালি না? পিতা মাতা অভিভাবকের সম্মতি নিলেও ইসলাম তাতে সম্মতি দিবে না, ইসলামের অনুমোদন নেই, কারণ এখনো বিবাহ হয় নাই, এখনো উভয়ের পর। তাই তারা কোনো জনগণ পাবলিক
প্লেসের মধ্যে হইলেও, অনেক লোকের সামনে হইলেও এইভাবে সাক্ষাৎ করা, ঘোরাফেরা করা, বসা, কথা বলা, এগুলো ইসলামে নাই, ইসলামে এলাও না। আমার সমাজে আছে, আপনার কাছে আশ্চর্য লাগবে যে আমরা তো সবকিছু করি, ইসলাম কেন মানা করে? আসলে ইসলাম তো ইসলাম, দিন তো দিন। আমি পুরা দিনের মধ্যে আসতে পারি নাই, এটা আমার তৈরি বিচ্ছুতি। তাই বলে ইসলাম ওইটাকে এলাও করবে যেখানে ছেলে মেয়ের কোনো ক্ষতি নাই। যদি তাদের নফসের ক্ষতি হয়, তাদের চরিত্রের ক্ষতি হয়, এমন ক্ষতিও ইসলামে সহ্য করবে না। সে ক্ষতি হওয়ার কোনো পথ উন্মোচন হওয়া, তাও শরীয়তে এলাও করে না। এই কারণে আজনবী আজনবিয়া, পর নারী পর পুরুষ, যতক্ষণ পর পথ থাকবে, আপন হাজবেন্ড হবে না, তাদের এই জাতীয় সব উঠা বসা চলাফেরা অন্য লোকের সামনে হইলেও এটা বৈধ হবে না। আচ্ছা, জাস্ট তারা যদি একটু কথা বলে তারপর তারা ডিসিশন নিবে, সেটাও সম্ভব হবে না আর কি। আচ্ছা, অর্থাৎ আর একটা, কথা, জি হ্যাঁ, আমি জি, বলছি কারণ কারণ যে বিয়েটা মনে হচ্ছে অভিভাবকদের যে সামনে অভিভাবকদের সম্মতি নিয়া তাদেরকে নিকটে কাছে রাখি, যার দ্বারা মানে কথা তারা আজ করতে পারে কি চলছে, কোনো ভুল বুঝাবুঝি না হয়। এমন করি বিশেষ কোনো প্রয়োজন থাকলে কথাটা এতটুকু, যতটুকু প্রয়োজন এতটুকু বলি ফেললো। এটার দ্বারা আবার অন্য রকমের কোনো কথার যেন পথ সুগম সেখানে না হয়, এইটা আপনার আচ্ছা, খেয়াল রাখতে হবে। ওকে। না, সেটাই আর কি আমার প্রশ্ন ছিল যে যদি প্যারেন্টসটা একটু দূরে থাকে, ছেলে মেয়ে কথা বললো, দ্যাট ইজ ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কালচারাল, বাংলাদেশের কালচার বলেন বা এখানকার কালচার বলেন, ইসলামিক কালচার ইজ টু ডিফারেন্ট আর কি। আমাদের মাইন্ডসেট, আমরা যখন বড় হই, বাচ্চারা বিভিন্ন মাইন্ডসেট নিয়ে গ্রো আপ করে। তো এখন আমাকে যেমন একটা প্যারেন্টস আমাকে কোশ্চেন করছে যে সে যখন বাংলাদেশে, তার যখন বিয়ে ঠিক হয়েছে, তার দুলাভাই তাকে ছবি দেখাইছে ছেলেটার। তারপরে তার দুলাভাই তাকে বলছে যে সে তখন পছন্দ করে নাই, কিন্তু তারপর দুলাভাই বলছে যে তুমি একটু ফোনে কথা বলো, কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা বিয়ে করবো। এবং সে আমাকে তার এক্সাম্পল দিছে যে আমি ফোনে কথা বলছি ছেলেটার সাথে এবং আমার ভালো লাগছে, আমার বিয়ে হয়েছে, আমরা উই আর হ্যাপিলি ম্যারিড। এখন এক্ষেত্রে সেই মা আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কিভাবে এখন আমার ছেলে বা মেয়ের একটা প্রপোজাল আমি আসতেছে, বাট আমি তাকে বলবো না যে না তুমি আগে কথা বলো না, আগে তোমাকে এরকম শরিয়া অনুযায়ী যেতে হবে। তা এক্ষেত্রে আমার কি অ্যান্সারটা হবে? কারণ শরিয়া অনুযায়ী ইট ইজ নট পসিবল, বাট কালচার বা অ্যাক্টিভিটিস, কারণ আমাদের তো সবকিছু নিয়েই কাজ করতে হয় এই প্ল্যাটফর্মে, যে মানুষকে বোঝানো। কারণ সবাই খুঁজতেছে, যেটা রবিউল ভাই বলছে যে বাবা মারা খুঁজতেছে ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে। তো এখন এক্ষেত্রে আমাদের কি করণীয়, যে মাকে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আমি অনেক কথা এই ব্যাপারে বলে ফেলছি, আরেকটা কথা বলি, সেটা হলো ইসলাম যখন কোনো একটা আইন করে, আইন এই জন্য করে যে এখানে অমুক ক্ষতি, এরকম একটা ক্ষতির সম্ভাবনা আছে। তার অর্থ এই নয় যে ওই ক্ষতিটা অবশ্যই হবে। যেমন যার কথা বললেন, ওই ভদ্র মহিলায় যদি তার বিবাহের সময় কথা বলে থাকে দুলাভাইয়ের মাধ্যমে, তা আমি বলছি না যে উনি প্রয়োজনের অতিরিক্ত বিয়ের নিয়ত ছাড়া অন্য কিছু কথা বলছেন, কিন্তু বলার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য ইসলামে এই বিধানটা দিয়েছে। এই ক্ষেত্রে আপনারা নিজস্ব কালচার, আমি একটু খুলি বলি কথাটা, যাদের ঘরের কালচারে পরিপূর্ণ শরিয়া পর্দা নাই, তারা অহরহর পরপুরুষ, আপন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলের মেয়ের সব দেখতেছে, তো তারা যেটা একান্ত প্রয়োজন, যেটা না হইলে নয়, যদি কেউ মনে করে, তারা তাদের কালচার অনুযায়ী সেভাবে আগাইলে আগাক। শরীয়ত তো বলবে না তোমরা আগাও, শরীয়ত বলবে যে না এইভাবে করো না, শরিয়ার ল অনুযায়ী করো। তাই এই ক্ষেত্রে এই ভদ্র মহিলা বা পরিবারের জন্য বলবো, আপনি শরিয়া ফলো করার আপ্রাণ চেষ্টা করেন,
আল্লাহকে রাজি করার চেষ্টা করেন। তবে আমার ছেলে মেয়ে এখন এমন একটা অবস্থায় উঠছে তার বিয়ের একান্ত প্রয়োজন, সেই ক্ষেত্রে কালচারালি যদি এরকম ভাবে ঘরের ভিতরে আসছে, কিছু কথাবার্তা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, সেটা ওকে রাইট, সমস্যা নেই। এই জন্য আমরা এইভাবে শরিয়া ল অনুযায়ী এইভাবে প্রস্তাব দিই যে পাত্রীর ব্যাপারে বিয়ের কথা হচ্ছে, প্রথমে ছেলের মা বোনরা, মহিলারা পাত্রীটা দেখতে যাবে, সরাসরি সঙ্গে ছেলেকে নিয়ে যাবে, আর মহিলারা দেখতেছে, কথাবার্তা বলতেছে মেয়ের সঙ্গে। হঠাৎ করে যদি ছেলে সেখানে ঢুকে পড়ে, তখন মা বোনে বলতে পারে, বাবা এটা আমাদের পাত্রী, তুমি একটু কথা বলো, কেমন হয় বলো, দেখো। এইটা তো শরীয়তে এলাও, বিয়ের জন্য এতটুকু তো এলাও। এখানে প্রশ্ন জাগছে ছেলে মেয়েকে একান্ত নির্জনে ছেড়ে দেওয়া, আলাপ আলোচনা করার জন্যে, সাক্ষাৎ করার জন্যে, ঘোরাফেরা করার জন্যে। এইগুলার ব্যাপারে শরীয়তে কোনো এলাও নাই, এটা এলাও নয়। এইটা ছাড়া আপনি যত পদ্ধতি আপনি নিতে পারেন, যেখানে উভয়ের ভিতরে কোনো গুনাহের মানে সীমা লঙ্ঘন না হবে, সেই পর্যন্ত আপনি নিতে পারবেন। সীমা লঙ্ঘন হয়ে গেলে সেটা ইসলামে এই জন্য এটাকে পর্দার মধ্যে এসে গেছে, এই তার কথাবার্তাগুলো না যায়। আমরা তো আগে আবার বলছি, প্রত্যেকে কিন্তু এরকম 100% শরী পর্দা রাখি না। সেই জন্য ইসলামকে, শরিয়াকে, লকে আমাদের সমাজে কালচারের সঙ্গে মিলাইতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আপনার কষ্টটা এসেছে। কারণ বাংলাদেশে থাকতে দুলাভাইয়ের মাধ্যমে যে দেখছেন, সেটা কিন্তু শরীয় সম্মত ছিল না, বাকি আপনাদের কালচারে ছিল। তো এখন কালচার এক জিনিস, শরিয়া আরেক জিনিস, যেটার ভিতরে কোনো বাহ্যিক বড় ধরনের ক্ষতি নাই, কালচার হয়ে আসতেছে আগের থেকে, ওইভাবে হইলেও শরিয়ার নামে না দিয়া, ওইটা আপনি করতে পারলে আপনি করেন আপনার কালচার, কিন্তু শরিয়ার নামে, ইসলামের বিধান নামে, শরিয়া ফলোর নামে ওইটা করা যাবে না। শরিয়া ফলোর কথা বলতে আসলে আমাকে আপনাকে শরিয়ার এই ডিটেলস সিস্টেমগুলো অনুযায়ী আমার চলতে হবে। জাযাকাল্লাহ খায়ের শেখ, ইনশাআল্লাহ খুবই চমৎকার কোশ্চেন এবং চমৎকার অ্যান্সার গুলো দিচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ। আমাদের সিস্টার তানিয়া আবার হ্যান্ড রেজ করছিল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন সিস্টার তানিয়া? না, আমার ওই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছি। মানে আমি বলতেছিলাম যদি কোনো মানে বিয়ে শাদী ঠিক হয়ে গেল, তখন ছেলে মেয়ে যদি পার্সোনাল আছে না, যে ছেলেরা আর একটা কথা থাকতে পারে আর মেয়ের একটা থাকতে পারে, সেই ক্ষেত্রে কি অ্যালাউ কিনা। আহ, তো আমি সেটা অ্যান্সার পিতা, সেটা মাহারামের উপস্থিতিতে অথবা নিকটত্ব মাহারাম থাকে, ঘরের মানুষ থাকিয়া তারা কথা বলতে পারে, তাদের প্রয়োজনীয় কথা ফোনে ডিসকাশন করতে ফোনে পারে। ফোনে কি হ্যাঁ, কথা ফোনে বলতে? ফোনে আচ্ছা, মানে জি। ফোনে যে যারা কথা বলবেন, হুম। ছেলে মেয়ে সম্পূর্ণ একা কথা বলবেন না, মানে পাশে নিকটতম। হয়তো মা বা বাবা থাকতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, ওদের জন্য। জাযাকাল্লাহু খাইরান। আমরা এবার যাই সিস্টার উম্মে কুলসুম। সিস্টার উম্মে কুলসুম, প্লিজ আনমিউট and you are still mute, sister Umme Kulsum. While sister Umme Kulsum is coming, brother Hanif. হুজুর, আমার একটা কন্টিনিউশন টু অনেকের কথারই এটা। জি। যদি মনে করেন ছেলে নিউ ইয়র্কে বা মেয়ে নিউ ইয়র্কে, ছেলে মন্ট্রিয়াল বা কানাডার বিভিন্ন জায়গায় 2-3বার জুম মিটিং হয়ে গেছে, এখন ছেলে মেয়ে চাচ্ছে, এটা আগাচ্ছে পজিটিভ। এই মুহূর্তে আমরা কি ছেলে মেয়ের টেলিফোন এক্সচেঞ্জ করতে পারি? ওরা দুজনে একটু কথা বলবে, বা নিউ ইয়র্কে যাই তো দেখা করা সম্ভব না মেয়ের, বা মেয়ের কানাডা এসে দেখা করা সম্ভব না ছেলের সাথে। এই ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজ যদি হয়, সেখানে কি ছেলে মেয়ে টেলিফোনে কথা বলতে পারে? এটা তো মনে কয়েকবার উত্তর দেওয়া হচ্ছে, একান্ত প্রয়োজনে যে বিয়ে শাদীটা হোক, ম্যারেজের ব্যাপারে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এমন ধরনের প্রয়োজনে টেলিফোনে কথা বলতে পারবে। কিন্তু শর্ত হইল যে উভয়কে
নির্জনে কথা বলতে দেওয়া যাবে না শরীয়ত অনুযায়ী, এবং তার সামনে না হলেও কাছাকাছি অবস্থানে থাকিয়া মুরব্বীদের অভিভাবকদের নিগরানি, তাদের পৃষ্ঠপোষকতায় অবশ্য তারা কথা চালিয়ে তাদের সমাধান করতে পারবে। জাযাকাল্লাহ খায়ের। এটা আমাদের সিস্টার উম্মে কুলসুম, আপনি কি হ্যান্ড রেজ করছিলেন, এবং ব্রাদার আবু রহমান ভাই, আপনারা কি কোনো কোশ্চেন করবেন? আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, আইদার সিস্টার উম্মে কুলসুম আর আবু রহমান ভাই। আবু ভাই আপনি আছেন, আপনি কথা বলবেন, আপনি আনমিউট করছেন ইনশাআল্লাহ। আবু রহমান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। আপনি আনমিউট, বাট কোনো কথা শুনতেছি না। অথবা সিস্টার উম্মে কুলসুম, এবং এনি মোর কোশ্চেন, কমেন্ট ইনশাআল্লাহ ব্রাদার এবং সিস্টার? ভাই আমি কি একটু বলতে পারি? অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। না, খুব ভালো আলোচনা হচ্ছে এবং মনে হয় যে আমরা সবাই বুঝতে পেরেছি। মুফতি মিজানুর রহমান সাহেব অনেক কিছু এক্সপ্লেন করেছেন। আমি শুধু একটা আমার মনে একটু খটকা লাগছে যে ধরেন আমরা তো এই সময়ে আসছি, এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স। এখানে মুফতি সাহেব বারবার একটা বলছিলেন যে ছেলে মেয়েরা নির্জনে কথা বলতে পারবে না। আমি ওই ওই কথাটাই ধরছি, নির্জন। তো এটার একটু এক্সপ্লেনেশন দরকার। এখনকার যে আমাদের যে অ্যাডভান্স টেকনোলজি, এখানে আপনি যদি ধরেন যে ভিডিও চ্যাটিং, এটা খুব একটা কমন একটা একটা ফোরাম। তো নির্জন বলতে কি, আমি যদি ভাবি যে ছেলে মেয়ে ওরা কথা বলল কারো প্রেজেন্সে, এবং এখানে কি এটাই মিন করছে যে ওদের সঙ্গে যারা থাকবে আহ, তারা যে ছেলে মেয়ে যে কথাগুলো বলছে এটা শুনতে হবে, এ ধরনের কোনো বাইন্ডিংস আছে কি না? কারণ ফর এক্সাম্পল ওরা কথা বলছে একটা রুমে, যে বাবা মা বা যেই থাকুক না কেন তাকে কি ওই ঘরেই থাকতে হবে? কারণ ওই ঘরে থাকা মানে হলো ওদের কথাগুলো শুনছে। আর এমনও হতে পারে যে ওই বাসারই পাশের আরেকটা রুমে থাকতে পারে। আমি জানি, কারণ এখানে খুব মানে একটু গ্রে মনে হচ্ছে আমার কাছে। আপনি যদি প্লিজ, যদি কেউ কথা না বলেন প্লিজ আনমিউট করে থাকেন, ঠিক আছে? যারা আমি দেখছি তো কে জি, বলার ব্যাপার বলেন। এটাই আমার প্রশ্ন মুফতি সাহেবের কাছে, যে উনি যদি একটু এক্সপ্লেন করেন নির্জন কথাটার মানে একটু ব্যাপক। জাযাকাল্লাহ খায়ের। আমি আপনাকে শরিয়া ফতোয়ার রিডিংটা বলছি, এটাকে আরবি ভাষায় বলে খালওয়াত। খালওয়াতের বাংলা অর্থ হলো নির্জনে। খালওয়াত মানে স্বামী স্ত্রী এমন একটা অবস্থায় উপনীত হওয়া যেখানে তারা নিজের মন চাই যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো কিছু তারা পরস্পর করতে পারে, লজ্জাবোধ করে না কারো, এমন একটা অবস্থানকে বলা হয় নির্জনে। তো সেই অনুযায়ী কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবে শরিয়ার ল যেখানে লেখা আছে সেখানে এই শব্দটা ইউজ করছে। এটার অনেক ডিটেলস নাই। তাই আপনি যেমন প্রশ্ন করেছেন যে তারা কি কথা শুনতে হবে নাকি, তো আসলে কথা শুনতে হওয়া না হওয়া এইটা মিনিং করে না। এইটা মিনিং করে যে তারা পরস্পর কথা বলার মধ্যে যেন সীমা লঙ্ঘন করে পর পুরুষ পর নারী হিসাবে যেন তারা ওই কথাগুলো না বলে বেদরকারি, যে নিষ্প্রয়োজন, এবং যেগুলো মানুষের মন দিলকে অন্যরকম বানাই ফেলে, এটা একটা প্রেম বা কোনো রং কথাবার্তা যেগুলো হয়, এমন কিছু যেন না হয়, এই জন্য শরিয়া এই লটা দিয়েছে। আমি জানি
আমি যে মাস্টারটা এখন আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ ডিসকাশন করছি, এটা আজকালের সমাজ কালচারের সঙ্গে একেবারে গড়মিল। এটা মিলানো অনেক কঠিন। এটা জেনে শুনেও সমাজ বুঝেও আমি বাধ্য, আমি তো শরিয়ার লর বাইরে আমি যাইতে পারতেছি না। এই জন্য আপনি আপনার প্রশ্নের উত্তর এটা পাইতে পারেন যে কথা শুনুক বা না শুনুক, মোটামুটি এতটুকু অবস্থানে রাখা, তাকে সেভ করে রাখা, যে তারা যেন অযথা যা পুরুষ নারীর ভিতরে কথা বৈধ নয়, ইসলাম এলাও করে না। গুনার কথা দেখেন, স্বামী স্ত্রী হয়ে গেলে প্রেমটাই হলো আবাদত। মুখে একটা লোকমা দিয়ে দেওয়া মহাব্বত, এটা আবাদত। যতক্ষণ পর পুরুষ থাকবে সেটা সব হারাম। তো এটা হলো শরীয়তের বিধান। তুমি কাবিল তো বললে তোমার জন্য এই সব হালাল, যতক্ষণ তুমি এটা বলো নাই তোমার জন্য সব হারাম। এই হারাম পর্যায়ে যদি যেন না যায়, একান্ত প্রয়োজনে পর্যায়ে যদ্দুর প্রয়োজন অতটুকু যেন হয়, এবং সেটা অভিভাবকদের পৃষ্ঠপোষকতায় হয়, যাতে ওই পথটা না করলে যে পথটা গুনাহের পথ। এইটাই আমি বুঝাতে চাচ্ছি। নির্জনে বসি, একা একই বসি। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ। আর কারোর কোনো কোশ্চেন, কমেন্ট, ফিডব্যাক আছে কিনা? আমরা আর একটা নিতে পারি ম্যাক্সিমাম, তার বেশি নিব না। কারোর আবু ভাই, আপনি তো রবি ভাই শুনছেন আমার কথা? হ্যাঁ, শুনতেছি এখন ভাই। আসসালামু আলাইকুম শেখ। আপনি হাদিস একটু উল্লেখ করেছেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি পাত্রীকে দেখেছো কিনা, তো গোপনে হলেও তুমি দেখে নিও। তো এখানে দেখার বিষয়, কথার বিষয় না। তো গোপনে যদি দেখে নেয়, সেখানে কি মহরম থেকে দেখার বিষয়? এই হাদিসটা আমি একটু বিশ্লেষণ চাচ্ছি। উনি একা দেখবেন না উনি মহরম সহ দেখবেন? যিনি দেখছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, মুগীরা ইবনে শুবা, তিনি একা হইলে সমস্যা নেই, কিন্তু যে মেয়েকে পাত্রীকে দেখবেন, সে পাত্রীকে যদি সরাসরি দেখতে যায় তখন মাহরম লাগবে। আর যদি পাত্রীও জানে না পাত্রীকে দেখতেছে, পাত্রী হয়তো কোনো কাজ করতেছে, কোনো কোথাও যাচ্ছে, দূরের থেকে গোপনে গোপনে দেখা, এই গোপনে দেখার একটা হাদিস আছে, যেটা হাদিসে মুগীরা বললাম আপনাকে। হাদিসে বুখারীতে আছে, আখতাবিউ, আমি গাছের উপরে উঠিয়া সেখানে গাছের ঢালে কেউ না দেখে মতো আমাকে ওইভাবে আমি দেখতেছিলাম। কিন্তু হাদিস বিশারদগণ বলছেন, দেখা মানে শুধুমাত্র তার চেহারা দেখা, দেখা মানে শুধু তার হাত দেখা, দেখা মানে শুধু তার পাও দেখা, এর বাইরে কিন্তু দেখার এলাও নাই। এইটাও যদি মেয়েকে না বলিয়া কেউ দেখতে পারে, তাইলে এটার অবকার আছে ওই হাদিস অনুযায়ী। আরেকটা হাদিস হলো, না তুমি যাও, তো আনসারি মহিলাকে দেখো, ফাইন নাফি আয়ুনিহা আয়ুনিল আনসারে শাইয়ান, আনসারি মদিনার নারীদের চোখের কোয়ালিটিটা সেখানে একটু কোনো কোনো সময় প্রবলেম থাকে। সাহাবী তুমি যাও, যাইয়া তাকে দেখো, মানে চোখও দেখো, চেহারা দেখো, চোখ দেখা যাবে। সেই দেখার ক্ষেত্রে শর্ত হলো যে ওইখানে পরিবেশটা কি হবে, নির্জনে হবে না, এমন একটা পরিবেশ হবে মেয়ের যে ওই মাহারামগুলো থাকবে, যার দ্বারায় ছেলে মেয়ে একান্তে নির্জনে কোনো গুনার দিকে যাবিতে হইতে না পারে, এবং কথাই হোক সেটা শারীরিকগত হোক, অন্য কোনো তরিকায় হোক। এই হলো হাদিসের মিনিং। জাযাকাল্লাহ তো খাইর। আমার প্রশ্নটা ছিল যে মহরম সহ কি উনি এই গোপনীয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম গোপনে হলেও তুমি দেখে নিও, তো গোপনে কি উনি কি মহরম সহ না উনি একা দেখার? এটা প্রশ্ন হলো, একা না মহরম? যদি একা হয়ে থাকে তাহলে কথা বলতেও তো একার কোনো বাধা থাকার উচিত না, মহরম যেখানে প্রয়োজন নাই। দেখাতে যদি আমাদের মহরম প্রয়োজন না হয়, তাহলে আমাদের কথাবার্তায় কেন মহরম লাগবে? সেটা আমার প্রশ্ন। সেটা আমি কি ভুল বলছি নাকি না ঠিক বলছি? না না না, আপনার প্রশ্ন ঠিক আছে। সেখানে
আর একটু ডিটেলস বলতে গেলে, একটা হলো পাত্রীকে দেখানো, দেখানোকে বলা হয় এরাআত, আরবি শব্দ। আর একটা হলো পাত্রীকে যে কোনো উপায়ে দেখে ফেলা তার অজান্তে, এটাকে আরবিতে বলে হাদিসে কত রুইয়াত, দেখা আর একটা দেখানো। যদি দেখাইতে হয় সেখানে মহরম তো লাগবে। আজ ছেলে একা একা দেখি ফেলে, যেটা আমি একটু আগে হাদিসটা বললাম, সে দেখার ক্ষেত্রে সেখানে তো আর মেয়েও জানতেছে না তাকে দেখতেছে, অর্থাৎ মেয়ে ছেলে উভয় মিলে যে একটা ডিসকাশন করা, আলাপ আলোচনা করা, এটা কোনো প্রশ্ন সেখানে আসে না। সেটা হলো আমি বিবাহ করব, এরাদা ইচ্ছা আমার আছে, কিন্তু মেয়েটা আমি দেখি নাই কোনোদিন। হয়তো আমি রাস্তাঘাটে স্কুলে যাওয়ার সময় কোথাও এক জায়গার মধ্যে দূরের থেকে আমি দেখে নিয়েছি, মেয়ে জানিও না। এতটুকু ইসলামে বলছে, এতটুকু হাদিসের মধ্যে আছে, এর বেশি আর নাই। সেই অতএব এটার উপরে আপনি পরস্পর আলাপ করা, ফোনে আলাপ করা, ভিডিও দ্বারা আলাপ করা, এইটা আপনি প্রমাণ করতে পারেন না, এটা কোনো হাদিস এটা নাই। তো এই জন্য জাযাকাল্লাহ খাইর। আজকাল জমানা পরিবর্তন হয়েছে, অনেক আধুনিকত্বর হয়েছে, তাই কিন্তু আমরা আধুনিক বিষয়গুলোকেও ওই সীমার মধ্যেই রাখার চেষ্টা করব যেটা ইসলাম দিয়েছে। এটা হলো আমার সকলের প্রতি আজকের অনুরোধ। জি, জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, ভালো আসসালামু থাকেন। আলাইকুম। তাইলে আমি একটু, অনেক আসসালামু সময় আলাইকুম। হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তৌফিক দিলে আগস্টের দিকে ইনশাল্লাহ কানাডার দিকে আসব, কয়েকটা প্রোগ্রাম করব সেখানে, বাপলুর থেকে হয়ে আসব। তো যদি আপনাদের কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তখন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া খুবই চাই গুড সকলের নিউজ, কাছে। গুড নিউজ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর শেখ। আর একটা কি সালাম। কোশ্চেন নেবেন? আবু সাইদ ভাই লাস্ট কোশ্চেনটা কি নেবেন? উনি এই কথা বলতেছিল। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। আবু সাইদ আসসালামু ভাই, আলাইকুম দ্যাটস দ্য ওয়া লাস্ট বারাকাতুহু। কোশ্চেন। আমি আমি আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি, আমি দুইজন অ্যাডাল্ট মেয়ের বাবা, একজন ছেলের বাবা। চেষ্টা করছি প্রথম থেকে ইসলামিক বেসিক প্রিন্সিপাল নিয়ে চলার জন্য। রবিউল সাহেবকে ধন্যবাদ, আপনি এমন একটা কাজ করছেন। আমার বোন খালেদা বেগমও আপনার এই কোঅর্ডিনেটর হিসেবে আছেন। সেই সূত্রে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আমরা যে বাবা মারা যে সন্ধিক্ষণে আছি, এই সন্ধিক্ষণের কথা বলতেছি, আমরাও এক প্রকার ছেলে মেয়েদের কাছে অনেকটা বন্দী হয়ে গেছি। ইসলামিক ভাবে চললেও এখন রবিউল সাহেবের মাধ্যমে আসুক বা অন্য একটা প্রস্তাব যখন আসে, তখন ছেলে মেয়েদের, আমার মেয়েদের বা অন্য মেয়েদের, আমি অনেক গার্ডিয়ানকে জানি, প্রশ্ন এসে যায় তোমাদের মাধ্যমে বাবা মার মতামতে আমরা বিয়ে করতে চেষ্টা করতেছি, আমাদেরকে যদি পরিপূর্ণভাবে ট্রাস্ট করো তাহলে আমরা কেন একটু টেলিফোনে বা একাকীভাবে কথা বলতে পারবো না? সেই ট্রাস্টটা কি আমাদের প্রতি নাই? আমরা তো অন্য কোনো ছেলের সাথে কি বিয়ে নিয়ে আসতেছি না। আমরা এমন একটা সন্ধিক্ষণে বাস করছি, এটা কিন্তু বাস্তবতা প্রত্যেকের ক্ষেত্রে। আমি রিসেন্টলি আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রেও আমি দেখছি ইট ওয়াজ এ স্ট্রাগল ফর দি প্যারেন্টস। তো এইটা আমরা এই সময়, আমি জানি শরিয়ার দিকে মৌলানা মিজানুর রহমান সব যায় বলছেন, সম্পূর্ণরূপে সত্য, এগ্রি, এখানে কোনো প্রকার আমাদের দ্বিমত করার নাই। কিন্তু আমাদের এই সন্ধিক্ষণের মধ্যে এখান থেকে আমরা কিভাবে বের হবো আমরা নিজেরও বুঝতে পারতেছি না। এই প্রশ্নটা ওভার এন্ড ওভার আসতেছে। এইটাই এইটাই একমাত্র স্ট্রাগল আছে। আমি যেটা দেখছি যে জাযাকাল্লাহ খাইর। জানাব, আমি তো নিউ ইয়র্কে আছি, জামাইকাতে। জি আমি জানি সামনাসামনি কথা হবে। আমি- আমি- হ্যাঁ, আমার ছেলে আচ্ছা, আমি এটার ব্যাপারে আমার ছেলে একটু ওখান কথা থেকে, বলি, শেষ আমি ফিনিশ করতে চাই। আমি আপনাকে একটা কথা বলি, আমার ছেলে ওখান থেকে ওই দারুন থেকে কোরআন হাফেজ হয়েছে। বারাকাত সাহেব, প্রেসিডেন্ট সাহেব আমার খুব আচ্ছা জানাশোনা আচ্ছা, মানুষ। হ্যাঁ ইয়ামিন হ্যাঁ সাহেব হ্যাঁ ছিলেন। হ্যাঁ হ্যাঁ। শোনেন, জি একটা কথা সকলের উদ্দেশ্যে বলি। ইসলামের আলোকে আল্লাহ রসুল বলেছেন, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, উপযুক্ত হওয়ার পরে ছেলে মেয়ের চয়েস এবং অনুমতি ছাড়া পিতা মাতায় তাদেরকে
কোনো আত্মীয়তার জন্য বাধ্য করা শরীয়তে এলাও না। এতটুকু স্বাধীনতা ছেলে মেয়েদেরকে দিয়েছে, কিন্তু যতটুকু ইসলামী দিয়েছে এতটুকু আমরা মানব। আমরা ছোট বাচ্চা না হইলে, নাবালেক না হইলে, তাইলে কিন্তু অভিভাবকরা বাধ্য করতে পারবে না। তাদের ভালো মন্দ বিবেচনা করে আসলে তো একটু কথা বলা, চেহারা দেখা, এইটার উপরে সবকিছু নির্ভর না। হাদিসে আছে যে তোমরা বিবাহ করো, বংশ দেখিয়ে বিয়ে করো, তার মাল দেখে বিয়ে করো, সৌন্দর্য দেখে বিয়ে করো, দিন ইসলাম দেখিয়ে বিয়ে করো। লাস্টে রসুল বলছেন ফাজফার বিজাতি দিন, দিন আর দিনদারিয়তের বিষয়টা তোমরা অগ্রাধিকার দাও। তাইলে এই গুণগুলো আছে, আবার ছেলে মেয়েদের অধিকারও আছে সেখানে। তাদের অধিকারও তাদেরকে দিতে হবে, বাধ্য করাও তাদেরকে যাবে না। আবার এমন করি অভিভাবকরা ছেলে মেয়েকে ছেড়ে দিবে না যার দ্বারা সে কোনো গুনাহের পথ তালাশ করে পেয়ে যায়, শরীয়তের কোনো বিধান, পর্দার বিধান লঙ্ঘন হয়ে যায়। তা আমরা শরীয়তকেও কন্ট্রোলে রাখতে হবে, নিজকে শরীয়তের আন্ডারে রাখতে হবে। আবার কালচারে কোনো কাজে যদি আমি মিসগাইড হইয়া যাই, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখিয়া যদি কোনো একটা কাজ করাই লাগছে, করি ফেলছে, এটা বাইনা কা বাইন আল্লাহ, আল্লাহর কাছে হাত তোলেন, দোয়া করেন, গুনাহ মাফ চান। যা হয়ে গেছে হয়েছে, এটা কালচারের উপর হয়ে গেছে। কিন্তু আমরা কোনোদিন কালচারকে শরীয়ত বানাবো না, আর বরং কালচারকে শরীয়তের আন্ডারে বানাবো। শরীয়ত আর ইসলামকে কালচারের আন্ডারে আয়ত্তে বানাবো না। যদি কোনো কিছু বাধ্য ইয়া করতে হয়, না করলে বিবাহ হচ্ছে না, পুরা গুনার গুনাহ হচ্ছে, বিরাট পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে একান্ত প্রয়োজনে আপনি ছোটখাটো কোনো গুনাহ যদি করে ফেলেন, আল্লাহর কাছে তওবা করেন, বড় একটা উপায় থেকে বাঁচার জন্য, বড় একটা বিপদ থেকে বাঁচার জন্য। সেটাও ইসলামে আপনার কতগুলো বিধান আছে। এটার এতক্ষণ যাবৎ আমরা যা বলেছি, এটা হলো আমরা ইসলামী তরিকায় যদি একটা ছেলে মেয়েদের মধ্যে বিবাহ শাদীর অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তাহলে আমরা ইসলামের কোন কোন ধারাগুলা গ্রহণ করব, ইসলামের কি কি ধারা আছে, এইগুলো এতক্ষণ আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে শরীয়তের, এটা হলো অ্যাক্সিডেন্ট। অনেক সময় ছোটখাটো গুনাহ হইয়া গেছে, কেন করতেছি? বড় একটা গুনাহতে বাঁচার জন্য। কারণ এইটা না হইলে ছেলে মেয়ে বিয়ে করবে না, তারা ইসলামের উপরে আসবে না। যদি এমন কোন পরিস্থিতি মুসলমানের আমাদের আসে, তখন আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। আর সেই মুহূর্তে যদি নাকি কালচারগত কারণে কিছু করতে করে, যদি এটা এলাও না, তারপরও করে হলো, তারপর তাদের জীবন বাঁচানোর একটা ব্যবস্থা আপনি করতে পারেন। এটার জন্য গুনাহ মাফ চাইলে আল্লাহর কাছে হয়ে যাবে। এগুলা ঠেকাবশত কাজ করা, এটা ঠেকাবশত জিনিস এক কথা, আর নরমাল অবস্থার ভিতরে শরীয়তের ল আর এক কথা। সবগুলো আমাদের সামনে আসতে হবে, তারপরে একটা ফয়সালা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে সহি তরিকায়, ইসলামী তরিকায় কাজ করার তৌফিক দান করুক। আবার বলছি, ইসলামের নাম দিয়ে আমি কোনো গুনাহ করব না। আমি গুনাহ করব যদি গুনাহ আমার বাধ্য হয়ে গুনাহ করলাম। আজকাল কত মানে ইনকামের ক্ষেত্রে এই নাজায়েজ ইনকাম পকেটে নিয়ে আনিছে, তো এইগুলোর তো সলিউশন আছে। ইসলাম তো আর বলে নাই আপনি হারামটা আপনার পকেটে ঢুকান। তো ঠিক এইখানে কিছু বিষয় কালচারগত এরকম থাকতে পারে, এটার সলিউশন অন্যভাবে হবে, এটা ইমার্জেন্সি ব্যাপার স্যাপার। কিন্তু নর্মালি ইসলামী বিধান, ম্যারেজ ইত্যাদির বিধান এরকমই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আবু সাইদ ভাই, আমরা নিউ ইয়র্কে গেছিলাম একবার, শেখ আবু সাইদ ভাই আমাদেরকে ইনভাইট করছিল, কিন্তু যেতে সময় পাইনি। থ্যাংক ইউ আবু সাইদ ভাই, আপনি জয়েন করছেন। নেক্সট টাইম আসবেন কিন্তু দেখে আমি মেজামের সাথে একটু দেখা করবেন বালাকত ভাইয়ের ওখানে ইনশাআল্লাহ। ভেরি গুড, দেখা করবেন ইনশাআল্লাহ আমার সাথে। আমরা তো এই পর্যন্ত রাখি না ইনশাআল্লাহ। চমৎকার আসলে ডিসকাশন শেখ। আসলে আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক নলেজ দিয়েছে। এখানে যারা আছে, আমি সবাই স্বীকার করবে যে আলহামদুলিল্লাহ আপনার
নলেজের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক উপরে উঠেছে, আল্লাহ আরো উপরে উঠুক। আমরা আপনার নলেজ থেকে আমরা নলেজ, আমিন, দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য জাযাকুমুল্লাহ দোয়া খাইর। করবেন, আমাদের সবাইকে পার্টিকুলার মোবারকবাদ, ধন্যবাদ। আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে আজ বিয়ে হচ্ছে খুব না, দোয়া, আমরা এটা আমাদের কলিজার টুকরা, হ্যাঁ 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 তারাই তো আম- আমাদের ভবিষ্যৎ। আমরা তারা হলো আসলে গোলাপ ফুল, হ্যাঁ তাদের চরিত্রে, তাদের লাইফের মধ্যে কোনো দাগ লাগুক এটা আমরা কখনো চাবো না। তাদের কল্যাণেই আমাদের কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আমরা যদি কোনো কোনো যেটা এদের ছেলে মেয়েদের জন্য যদি আমরা কিছু করতে পারি বা আমাদের কতটুকু আসলে, এটাই আমার ই ছিল যে ছেলে মেয়েদের জন্য আসলে আজকে এই আবু সাইদ ভাই যে কথাটা বললো আর কি, না এটা হচ্ছে হয় কি শেখ, যে ছেলে মেয়ের আইস দেওয়ালে পিঠ থেকে গেছে, বুঝতে পারছেন? বাবা ছেলে মেয়ে বলছি, বাবা মার দেওয়ালে পিঠ থেকে গেছে। বাবা মা আসলে আমি বলছি আপনাকে, অনেক বাবা আছে, মা তো অহরহ কাঁদে, বাবারাও কাঁদে যে ভাই আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, অনেকে কাঁদে, বুঝতে পারছেন? এই জন্য আসলে আমাদের যারা কোঅর্ডিনেটর আছে সবারই একটা কনসার্ন যে আমরা কতটুকু ফ্লেক্সিবল হতে পারি, ইসলাম কতটুকু ফ্লেক্সিবল দিচ্ছে, বা আমরা কতটুকু শেখ আমাদের কতটুকু পারমিশন দেবে, যাতে করে আমরা আসলে তারা মানে বাবা মার যে না, সমস্যাগুলো ফেস করতেছে, আই এম বুঝতে পারছেন? সরি রবির হাসান সাহেব, হুম আমি যে শেষে যে কথাটা বলছি হুম এইটা কিন্তু একটা লম্বা চূড়া একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ সেটা হলো, একটা হলো ল আর আইন যা বললাম, আর হ্যাঁ একটা হলো যে ছেলে মেয়ের বিভিন্ন কাহিনী, পিতামাতার অশান্তি, পরিবার ধ্বংসের উপক্রম, কিছুতেই বিয়ে শাদী হচ্ছে না, তারাও করতেছে না, এগুলা ফলো করতে পারতেছে না। যদি তার পরিবারের মধ্যে, ওনার পরিবারের মধ্যে যদি পুরো 100% যেটা বললাম শরী পর্দা না থাকে, ওনার ঘরেই এটা কালচারই হইল অর্ধেক পর্দা নয়, সেই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য, ছেলে মেয়ের জীবন বাঁচানোর জন্য, পিতামাতার ভবিষ্যতের জন্য, বেঁচে থাকার জন্য, যদি কোনো জায়গাতে এই যে কথাবার্তা বলার ক্ষেত্রে, নির্জনে বলার ক্ষেত্রে কোনো একটা সুযোগ দিয়া এইবার এটার জন্য আল্লাহর কাছে মাপ চায়, আর এ থেকে বিয়ে শাদী সহজে হইয়া যায়, এটাও শরীয়তে বাধা নাই। তবে এটা হলো ইমার্জেন্সি ক্ষেত্র। আমরা অনেকে আজকে ইমার্জেন্সি কালচারে পৌঁছে গেছি, যেটা শরীয়তে কিছুতেই মানানো যাচ্ছে না, সেটা ভিন্ন জিনিস কিন্তু। তো এই ক্ষেত্রেই জিনিসগুলো আসবে আর কি। তো এই জন্য ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো যে হুকুকুল ওয়ালেদাইন, পিতা মাতার অধিকার কি ছেলে সন্তানের উপরে, ছেলে সন্তানের অধিকার কি পিতা মাতার উপরে, এই দুইটা জিনিস পরস্পর খুবই জরুরি। এইগুলা যত বেশি চর্চা করবেন, আলোচনা, তত ম্যারেজের বিষয়টা অনেকটা সমাধান হয়ে আসবে। পিতা মাতার কিছু অধিকার আছে, ছেলে পালন করতে হবে। ছেলে মেয়ের অধিকার আছে, আমি আর আপনি পিতা মাতা আমরা পালন করতে হবে। আমরা তো একতরফিয়া জানি শুধু পিতা মাতার খেদমত, পিতা মাতার মানা, এটা এটা ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের জন্য অনেক অধিকার হক আছে, এটা আমি আদায় করতে হবে। আমি আদায় করা না করার কারণে আজকেও তো আমার ঘরে অশান্তি, প্রবলেম, এইগুলা বিভিন্ন কারণ ভিতরে আছে, যেগুলা এই সমস্যাগুলো একদিকে হয় নাই, অনেক দিক মিলিয়া প্রবলেম গুলো হচ্ছে আমাদের সমাজে। তো বরকত ভাই আমার কাছে বারবার ফোন করতেছে, আমি একটু জাযাকুল্লাহ খাইর, ইজাজত ইনশাআল্লাহ চাইতেছি। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাইকে যারা আপনারা শেখকে জাযাকুল্লাহ খাইর, শেখ অনেক সুন্দর সুন্দর এবং কথা এবং সুন্দর সুন্দর আসলে বেসিক্যালি অনেক যে কোশ্চেন গুলো, চমৎকার কোশ্চেন অনেক ব্রাদার এবং চেষ্টা করছে এবং সবগুলোর আপনি অ্যান্সার এত সুন্দর করে দিচ্ছেন, সবাই আসলে আন্ডারস্ট্যান্ডেবল আলহামদুলিল্লাহ। অনেকে কমেন্টও এখানে লিখছে, আর যারা এখানে ব্রাদার আর সিস্টার অনেকে জয়েন করছেন, থ্যাংক ইউ সবাইকে আলহামদুলিল্লাহ। মে আল্লাহ গিভ এভরিবডি দ্য রিওয়ার্ড। আমাদের সবাই একই কনসার্ন, আসেন আমাদের সাথেও কাজ করেন, যদি কেউ চান আমাদের সাথে কাজ করেন এবং আমাদের সহযোগিতা করেন, যে কিভাবে আসলে আমরা টুগেদার এই প্ল্যাটফর্মকে যদি আমরা সবাই নিজেদের মনে করি যে না এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, এটাকে কিভাবে আরো আগায় নিয়ে যায়, আমরা দরকার শেখকে অনেকবার আনবো, কিভাবে আমাদের কতটুকু আমরা ফ্লেক্সিবিলিটি পেতে পারি, কিভাবে আমরা এটাকে টুগেদার কাজ করলে এটাকে আমাদের উইথ দা আজকে যে সমস্যাগুলো সমস্ত প্যারেন্টের কনসার্নের একটা প্রাইভেসি,
এটা আমরা আলহামদুলিল্লাহ মেনটেন করি, আপনারা দেখছেন না? সো আমরা আসেন টুগেদার কাজ করি, আমরা একটা পর্যায়ে নিয়ে যাই আমাদের এই প্ল্যাটফর্মটাকে। জাযাকাল্লাহু খাইরান ওয়ান্স এগেইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। শেখ, আপনি কি ক্লোজিং দোয়াটা করে শেষ করে দেবেন? শেখ, না আপনি চলে গেছেন? আমি শুনতেছি আপনার কথা। হ্যাঁ, ক্লোজিং দোয়াটা করেন, আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।